আমরা এসি ফান্ডামেন্টাল শুরু করব। আমরা গত ক্লাসগুলোতে দেখছিলাম মোটামুটি মানে কমপ্লেক্স নাম্বার দেখলাম, তারপর দেখলাম কি ফেজর আর ভেক্টরের পার্থক্য, তারপর দেখলাম কি ফেজর আর ড্রয়িং দেখলাম, তাই কি না? তো আজকে আমরা মেইনলি আমাদের যে অ্যাডমিশনের সিলেবাস এসি ফান্ডামেন্টাল, সেখান থেকে মোটামুটি ঢুকে পড়বো আমরা। কিন্তু ঢুকে পড়লেও আমরা আগে যেই বিষয়গুলো তো ক্লিয়ার করা দরকার, যেমন হচ্ছে কোনটা লিডে আছে, কোন একটা ল্যাগিং আছে, তারপর একটা ইকুয়েশন দেওয়া থাকলে আমি কীভাবে সে ওয়েব ডায়াগ্রামটা ড্র করব, 30 ডিগ্রি পিছনে হবে না থাকে 30 ডিগ্রি আগায় হবে, সামনে হবে, মোটামুটি আমরা এগুলো কভার করব, তাই কি না? আর মেইনলি আমাদের আজকের কনসার্ন হচ্ছে ওয়েব ডায়াগ্রাম নিয়ে কাজবাজ করা, ওয়েব ডায়াগ্রাম কাজ করা। মানে একটা ইকুয়েশন দিলে আমি কীভাবে তার ওয়েব ডায়াগ্রাম আঁকাবো, কীভাবে তার ফেজর ডায়াগ্রাম আঁকাবো। ফেজর ডায়াগ্রাম তো মোটামুটি আমরা পারছিলাম, তো আজকে দেখবো ইকুয়েশন দেওয়া থাকবে, আমি সেখান থেকে ওয়েব ডায়াগ্রাম আঁকাবো, সেখান থেকে আমরা কী ডায়াগ্রাম আঁকাবো, ফেজর ডায়াগ্রাম আমরা আঁকাবো। আচ্ছা, আর লিডিং ল্যাগিং নিয়ে আমাদের যত মিসকনসেপ্ট আছে সেগুলো ক্লিয়ার করব। দেন আমরা চলে যাব হচ্ছে অপারেশন অফ সাইনোসয়েডাল কোয়ান্টিটিস, অর্থাৎ সাইনোসয়েডাল কোয়ান্টিটিসের যে অপারেশনগুলো আছে, অর্থাৎ কখন আমরা যোগ করতে পারবো, কখন আমরা যোগ করতে পারবো না, কোনটা যোগ করতে পারবো, কোনটা যোগ করতে পারবো না, মোটামুটি এই জিনিসগুলো ক্লিয়ার করবো। কমপ্লেক্স নাম্বার সাথে সাইনোসয়েডাল কোয়ান্টিটিসের গুণ দেওয়া যাবে নাকি যোগ দেওয়া যাবে, বিয়োগ দেওয়া যাবে, এগুলো মোটামুটি আমরা কভার করবো। মোটামুটি লম্বা চওড়া একটা জার্নি। তাহলে আমরা আমাদের যেটা শুরু করব, তো এসি ফান্ডামেন্টাল দিয়ে শুরু করব। তো এসি ফান্ডামেন্টাল শুরু করার আগে আমরা কিছু সিম্পল হারমোনিক মোশন নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো, অর্থাৎ সাউন্ডের কিছু দু একটা অন্তত কিছু আলোচনা করা হবে, না হলে দেখা যাবে যে সামনে গিয়ে আমরা আটকে যাচ্ছি, ওয়েব ডায়াগ্রাম আঁকতে বেশ সমস্যা হচ্ছে। তো ওয়েব ডায়াগ্রাম আমরা 2-3 ভাবে আঁকা দেখাবো, এরপরে যেটা বেস্ট হয়ে সেটা দেখাই দেবো, আর ওয়েব ডায়াগ্রাম নিয়ে কোনো ঝামেলা থাকবে না। তো আমরা এসি ফান্ডামেন্টাল শুরু করব। এসি ফান্ডামেন্টাল মোটামুটি আমরা অ্যারাউন্ড 3টা ক্লাস লাগতে পারে এসি ফান্ডামেন্টালের উপর, অ্যারাউন্ড আজকের ক্লাসটা, কালকের ক্লাসটা, আর দেন আরেকটা ক্লাস লাগতে পারে। মোটামুটি 3টা ক্লাসের ভিতরে আমরা এসি ফান্ডামেন্টাল কভার করে ফেলবো। আর মেনলি টাইম দেওয়া লাগবে, ফান্ডামেন্টালি টাইম দেওয়া লাগবে বেশি, এটা হচ্ছে বাস্তব কথা। কারণ ফান্ডামেন্টাল জিনিসগুলো ক্লিয়ার না হলে ওই ল্যাগিং লিডিং নিয়ে ওই সারা এসি নিয়েই কী করতে হবে, দৌড়াদৌড়ি করা শুরু করতে হবে, কোনটা লিডে আছে, কোনটা ল্যাগে আছে, কীভাবে ওয়েব ডায়াগ্রাম আঁকতে হবে, এগুলো বেশ প্যারা পড়তে হবে। তো ফান্ডামেন্টালে টাইম দেবো আমরা। এসি ফান্ডামেন্টালে মোটামুটি 3টা লেকচার আমরা লাগবে এসি ফান্ডামেন্টালের। তো এসি ফান্ডামেন্টালের শুরুতে আমরা কিছু এসএইচএম নিয়ে কথাবার্তা বলবো, অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন, আবার অনেকে ওরকম বলে থাকে এসএইচও, মানে কি সিম্পল হারমোনিক অসিলেশন, তাই না? তার মানে এটা এসএইচএম অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন, বাংলায় তোমরা ফিজিক্সে পড়বা হচ্ছে কি সরল ছন্দিত স্পন্দন, তাই কি না? সিম্পলের বাংলা সরল, আর ছন্দিত ইংরেজি কি তোমার হচ্ছে অসিলেশনের বাংলা হচ্ছে স্পন্দন, আর তোমার হারমোনিকের বাংলা কি বলে ছন্দিত, ছন্দিত ছন্দিত ছন্দিত, আর অসিলেশনের বাংলা আছে স্পন্দন, উল্টা সিম্পল হারমোনিক মোশন। তো নর্মালি যখন আমরা সাউন্ড পড়ছিলাম তখন একটা ইকুয়েশন আমরা দেখছিলাম এভাবে যে ভাই এক্স ইকুয়াল, আমরা বলতে পারতাম কি এ সাইন ওমেগা টি, এরকম একটা ইকুয়েশন দেখছিলাম। আর একটা ইকুয়েশন দেখছিলাম কি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে কি আমাদের ডেল্টা, তাই কি না? তো মেইনলি যেটা আমরা ফিজিক্সে পড়ছিলাম এটাকে আমরা বলতেছিলাম এটা কি জিনিস, এটা সাউন্ডের ক্ষেত্রে আমরা কি বলছিলাম দশা। কিন্তু যখন আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করব বা ট্রিপলিতে পড়াশোনা করব তখন এর মানে দশার ইংরেজি আবার কি বলতে পারবো, ফেজ বলবো। ফেজের বাংলা হচ্ছে কি দশা, বুঝতে পারা গেছে, তাই না? এরকম ব্যাপারগুলো। তো আমরা মেইনলি যে ঝামেলাগুলো হয় এই দশা নিয়ে প্রচণ্ড ঝামেলায় পড়তে হয়। তো আমরা আগে এই দশাগুলো খুব ভালো করে ক্লিয়ার করব, দেন আমরা সামনে আগাবো, তাই কি না? তো আমরা কিছু কেস দেখাই। কেস ওয়ান যদি আমরা স্টাডি করতে চাই কেস ওয়ানের, সেই স্টাডিটা কেমন হবে? সেই স্টাডিটা হবে এরকম যে এটা একটা সাইন ওয়েভ, তাই কি না? এটা একটা তোমার সেই এটা কি পুরোটা আবার সাইন ওয়েভ না? এটা কি ওয়েভ? পিওর সাইন ওয়েভ না? নন পিওর, হাতে একটু ব্যাখ্যা দাঁড়াচ্ছে, পিওর সাইন ওয়েভ আর কি। তো এইটা একটা বৃত্তীয় গতির একটা স্পেশাল ফর্ম, বা এই গতিটাকে আমরা বৃত্তীয় গতি দ্বারা কি করতে পারি, এক্সপ্লেন করা যেতে পারে। অর্থাৎ এই গতিটা বৃত্তীয় গতি, সোজা হিসাব। এই গতিটা কি গতি?
বৃত্তীয় গতি। আর বৃত্তীয় গতির একটা স্পেশাল গতির নাম হচ্ছে সরল ছন্দিত স্পন্দন। বৃত্তীয় গতির একটা স্পেশাল ফর্ম, বুঝতে পারা গেছে? তাহলে বৃত্তীয় গতির একটা স্পেশাল ফর্মের নাম কি? সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত গতি বা সরল ছন্দিত স্পন্দন, যেটাই বলি না কেন। তো আমরা তার মানে এইটাকে আমরা ব্যাখ্যা করতে পারি একটা কি গতি দ্বারা? বৃত্তীয় গতি দ্বারা। তো অবশ্যই বৃত্তীয় গতি, যেহেতু আপনি বারবার বলছেন বৃত্তীয় গতি, তাহলে অবশ্যই কি আসবে? একটা বৃত্ত চলে আসবে, তাই কি না? কি চলে আসবে? বৃত্ত। তাহলে আমরা কতটুকু রেডিয়াস নিয়ে বৃত্ত টানবো? এর ম্যাক্সিমাম মান, এর যে নেগেটিভ ম্যাক্সিমাম, তাই কি না, আর পজিটিভ ম্যাক্সিমাম, ওই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আমরা কি ড্র করবো এখানে একটা, তাই কি না মিরাজ সাহেব? আমরা এখানে একটা কী ড্র করলাম? একটা বৃত্ত ড্র করলাম, তাই কি না? তাহলে দেখো তো ভাই, আমি এটাকে তো চিন্তা করো, এটা টাইমের অ্যাক্সিস না? টাইম। আর এটা হচ্ছে এক্স। অর্থাৎ এই বরাবর যে এক্সের মানগুলো, সেগুলো আমরা কোন অ্যাক্সিস বরাবর পাবো? আমরা এই ওয়াই অক্ষ বরাবর পাবো এক্সের মানগুলো। আর এই বরাবর কি থাকবে? আমার সেই টাইম থাকবে, ঠিক না? এক্সিক্যাল কি থাকবে? টাইম থাকবে, তাই কি না? তাহলে দেখো তো, শুরুতে টাইম যখন, এখানে টাইম কত? 0 না? এখানে টাইমও যখন 0, তখন এক্সের মান কত? 0। একটু পরে টাইম বাড়তেছে, একটু পরে কার্বন বাড়তেছে, এক্সের মানে হচ্ছে টাইম বাড়তেছে, আবার কি বাড়ছে? এক্সের মানে কি হচ্ছে? টাইম বাড়তেছে, আবার কি এক্সের মানও বাড়ছে, তাই কি না? তো তার মানে কোনটা? এক্সের মানকে অ্যাম্প্লিটিউড বলা হবে, এক্সকে বলা হবে অ্যাম্প্লিটিউড বা বিস্তার বলা হবে। এক্সকে বলা হবে অ্যাম্প্লিটিউড। অর্থাৎ এই যে উলম্ব বরাবর সরণটাকে আমরা কি বলতেছি? এক্স। এইটা, এই ওয়েভটা কখনো কি এরকম না? কখনো কি এরকম, আবার এরকম, এরকম, তাই না? এই সরতেছে কোন বরাবর? তাহলে এক্স অক্ষ বরাবর সরতেছে না? ওকে, তাহলে শুরুতে এক্সের মান 0, তাহলে আমরা বস্তুটাকে বলতে পারি এই অবস্থানে ছিল, শায়দ এই অবস্থানে ছিল, তাই কি না? তাই তো? তাহলে এইখানে এটাকে বলছে বৃত্তীয় গতি। তাহলে দেখি সেটাকে, তাহলে ঘোরাবো কোনভাবে ভাই? আমরা তাকে এইভাবে ঘোরাবো। অর্থাৎ এই যে কাঠি বা এই যে দাগটা ছিল এখানকার, এই যে এইটুকু, সেটাকে আমি কীভাবে ঘোরাবো? এভাবে ঘোরাতে থাকবো, তাই কি না? অর্থাৎ এই যে বলটা, এই বলটাকে আমরা এখানে এভাবে ঘোরাচ্ছি, এই বলটা যেটা, সেটা আমরা এভাবে ঘোরাবো, দেখা যাবে ওর রেসপেক্টে এই গতিটা আমরা পেয়ে যাবো, তাই কি না? তাহলে দেখো ভাই, তাহলে টাইম যখন 0, এখানে টাইম যখন 0, চিন্তা করো, যখন এইখানে টাইম কত? 0 না? তাহলে এই অবস্থায় টাইম কত? 0। তাহলে একটু পরে শায়দ যদি এভাবে ঘোরাই, সে কোন জায়গায় থাকবে? এই জায়গায় থাকবে না? তো বলটা কোন জায়গায় থাকবে? এই জায়গায় থাকবে না? একটু পরে কোন জায়গায়? বলটা এই জায়গায়। একটু পরে বলটা কোন জায়গায়? এই জায়গায় না ভাই? তাহলে আমরা যদি এবার আবার লাইট ফেলি, এবার আবার লাইট ফেলি, তাই না? এবারও লাইট ফেলি, তাহলে কথা হচ্ছে যে আমরা এই বলের ছায়াগুলোই আমরা এখানে পাবো, তাই না শায়দ সাহেব? আমরা কি বলের ছায়াগুলোই আমরা? তাহলে দেখো তো, শুরুতে টাইম 0, তাহলে বলে কোনো ছায়া আছে না? তার মানে দেখো তো, এইবার মনে করো এই লাঠির ছায়াটা আমরা পাবো, সোজা হিসাব, লাঠির যে ছায়াটা, এই লাঠির ওই ছায়াটা আমরা এই একটা পর্দা টানা দেওয়া হয়েছে, এই পর্দায় আমরা পাবো। তাহলে এই বরাবর যদি লাইট যায়, তাহলে একটু পরে টাইম যখন 0 ছিল, তখন কোনো ছায়া এখানে পড়বে? পড়বে না। একটু পরে যখন এইখানে, তখন ছায়া কোথায় ভাই? এই জায়গায়। তাহলে আমরা এই পয়েন্ট পেলাম। আরেকটু পরে এইখানে, তাহলে এসে ছায়াটা কোন জায়গায় পড়বে? এতখানি ছায়া পড়বে না? বুঝতে পারা গেছে? আরেকটু পরে কোন জায়গায়? এই জায়গায় না? তাহলে এইখানে আসার পর ছায়ার মান কেমন হচ্ছে? সব থেকে কি বেশি না? আগেরবার অল্প ছায়া, এইটুক ছায়া, এরপরে এইটুক ছায়া, এরপরে কি অনেক বড় ছায়া না? সব থেকে বেশি ছায়া কোন জায়গায়? এই জায়গায় পাবো, 90 ডিগ্রি পাবো কি না? তাহলে একটু পরে আবার কোথায় যাবে? এইখানে যাবে, একটু পরে আবার এখানে, একটু পরে কি আবার এখানে। তাহলে বলগুলো কি তার অবস্থান চেঞ্জ করবে না ভাই? তাহলে সর্বোচ্চ মান থেকে আবার এই মানটা কি করবে? কমা শুরু করবে না? এই যে এই পয়েন্টটা পাবো, দেখা যাবে ছায়ার উচ্চতা কি কমে গেছে না? তাহলে যখন এই পয়েন্ট আসবে, তখন ছায়ার পরিমাণ কী হবে? আরও কমে যাবে না? ছায়ার পরিমাণ আরও কমে গেল শায়দ। একটু পরে ছায়া কী হয়ে যাবে ভাই? কোনো ছায়া পাবে? ছায়া পাবে? এই বরাবর মনে করেন একটা জিনিস দিলাম, আর এই বরাবর লাইট ফেলতেছি, তাহলে কোনো ছায়া পড়বে না। কিন্তু আমি যদি এই বরাবর দিই, আর মনে করেন আমি এই বরাবর লাইট দিই, তাহলে কি এখানে কি অনেক বড় ছায়া পাবো না? এই পুরো কলমের ছায়াটাই পাবো না? আর এই বরাবর লাইট দিলে কি ডট পাবো না একটা সিম্পলি? এখানে কি দেখবো, যদি পর্দা টানা দেওয়া হয় আর আমরা এবার আবার লাইট ফেলি, তাহলে এটা কি একটা ডট পাবো না? এই জায়গায় শুধু একটা ডট। আর এবার আবার দিলে কি অনেক বড় ছায়া? তাহলে সে ডট পেলাম এইখানে। একটু পরে কোন জায়গায় আসবে? সে এইখানে আসবে। আর একটু পরে কোন জায়গায়? এই জায়গায়। আর একটু পরে এই জায়গায়, তাই না? তার মানে এইটুকু চিন্তা করার পর তাহলে ছায়া আবার কি বাড়তেছে না শায়দ? কোন দিকে বাড়ছে? নেগেটিভ দিকে, যতখানি ছায়া পাবো। এরপর যখন এই জায়গায়, তখন এই পুরো লাঠির ছায়া পাবো কোন জায়গায় ভাই? এরকম একটা জায়গায় পাবো। তাহলে ছায়া হবে কতটুকু? এইটুকু। আবার যখন সে এই জায়গায় আসে একেবারে সর্বোচ্চ, তখন ছায়ার পরিমাণে কেমন হবে? সর্বোচ্চ, এই যে, তাই কি না? আবার কি হবে শায়দ? মনে করো যে এইটা, আবার কি এইটা, একটু পরে এখানে আবার ছায়া কি কমতেছে না? ছায়ার পরিমাণ এই যে কমতেছে, আবার কি এখানে কি এইটুক, তাহলে এবার আবার কমতেছে, আবার কমতেছে, কমতে কমতে আবার কোথায় যাবে? এখানে সে কোথায় যাবে? সেই 0 হয়ে যাবে, তাই কি না?
তার মানে এটাকে বৃত্তীয় গতির একটা ফর্ম না ভাই, তাই না? কারণ এই যে মোশনটা পাচ্ছি এটা কোন জায়গা থেকে পাচ্ছি? বৃত্তীয় গতি থেকেই আমরা পাচ্ছি, তাই না? তো এটা একটা বৃত্তীয় গতির একটা ফর্ম, এটা একটা বৃত্তীয় গতির ফর্ম। সিম্পল হারমোনিক মোশনটাকে আর একটা বৃত্তীয় গতির ফর্ম, তাই না? তাহলে শায়দ তোমাকে বলা হয়েছে ভাই এই যে এক্সের মানগুলো আমরা বের করবো, প্রতি মুহূর্তে মান কত হবে এক্সের, তাই না? টাইম যখন 0 তখন এক্সের মান কত? 0। টাইম একটু বাড়ছে, এক্সের মান কি বাড়ছে? টাইমের মান বাড়ছে, এক্সের মান আরও বাড়ছে, আরও বাড়ছে। কিন্তু একটা সময় পর গিয়ে টাইমের মানটা কি হয়েছে? শায়দ কমতেছে না? কমতেছে, আবার 0, আবার বাড়তেছে, আবার বাড়তেছে, আবার সর্বোচ্চ, আবার কমতেছে, আবার কমছে। তার মানে কি টাইম বাড়লেও সবসময় কি বাড়বে না? এই এক্সের মান কি বাড়তে থাকবে সারা জীবন? এক্সের মান কি বাড়তে থাকবে? টাইম বাড়তেছে, একটা সময় পর গিয়েছে সর্বোচ্চ মান, আবার 0, আবার কি নেগেটিভ দিকে সর্বোচ্চ, আবার কি কমতে কমতে আবার কত? 0। একইভাবে বাড়তে থাকবে, কমতে থাকবে, বাড়তে থাকবে, কমতে থাকবে, তাই না? তাহলে এই এক্স এর মান শুধু কার উপর ডিপেন্ড করে না? টি এর উপর ডিপেন্ড করে না, তাই না? আমি যদি এক্স এর মান শুধু টি এর উপর ডিপেন্ড করতে, তাহলে বলতাম কি এক্স সমানুপাতিক টি। তাহলে টি বাড়লে কি বাড়তো? এক্স বাড়তেছে, কিন্তু সেটা কতটুকুর জন্য প্রযোজ্য? এইটুক সময়ের জন্য প্রযোজ্য না? যে টাইম বাড়তেছে এক্স বাড়ছে, টাইম বাড়ছে এক্স বড়, টাইম বাড়ছে এক্স বড়। কিন্তু এরপরে গেলে আবার কি টাইম বাড়তেছে মাগার কি হচ্ছে? এক্স এর মান কমছে। তাহলে শুধু এক্স সমানুপাতিক কি বলা যাবে না? টাইম বলা যাবে না। তাহলে কি বলতে হবে? এক্স সমানুপাতিক আমরা বলতে পারি ওমেগা টি, তাই না? অ্যাঙ্গেল একটা ব্যাপার স্যাপার শায়দ, তাই না? বোঝা গেছে নাকি? শুধু টি এর উপর ডিপেন্ড করবে না, অ্যাঙ্গেলেরও কিন্তু একটা ব্যাপার স্যাপার এখানে থেকে যাবে, তাই না? কারণ সে 0 ডিগ্রিতে আছে, 90 ডিগ্রিতে কি সর্বোচ্চ, আবার কমা শুরু করতেছে মানগুলো। তার মানে এক্স এর মানটা শুধু কার উপর ডিপেন্ড করে না? টাইমের উপর ডিপেন্ড করে না, বরঞ্চ এই টাইমটা তো ডিপেন্ড অবশ্যই করবে। আবার কি এই কোণের উপর ডিপেন্ড করবে যে কোথায় আছে। 0 ডিগ্রি থাকলে 0, 90তে সর্বোচ্চ, 180তে আবার সর্বনিম্ন, আবার 270তে কি সর্বোচ্চ, আবার 360তে কত সর্বনিম্ন, ঠিক না? তার মানে শুধু টি এর উপর ডিপেন্ড করে না, কার উপর ডিপেন্ড করে? ওমেগার উপর, আবার কার উপর ডিপেন্ড করে? এবং এই যে মনে করো যে ব্যাপারটাকে কখনো টাইমের মান কখনো 0, আবার সর্বোচ্চ, আবার কি 0, আবার কি সর্বনিম্ন, আবার কত 0। তাহলে এই ধরনের ফাংশনটা আমাকে কে দেয়? এই ধরনের ফাংশন দেয় সাইন দেয়। এই ধরনের ফাংশনটা কে দেয়? সাইন আমাকে দেয়। কোন ফাংশন দেয়? এই যে কখনো 0 সর্বোচ্চ, আবার 0, আবার সর্বোচ্চ। তাহলে এই ধরনের ফাংশন আমাকে কে দেয়? ম্যাথমেটিক্সে এই ধরনের ফাংশন আমাকে দেয় সাইন দেয়। কে দেয়? তাহলে এই যে এক্স এর মান শুধু কি এর উপর ডিপেন্ড করে? না। শুধু কি ওমেগাটার উপর ডিপেন্ড করে? না। কারণ দেখো তো ওমেগা ধীরে ধীরে কি হচ্ছে? বাড়তেছে না? তাহলে ওমেগা যদি বাড়ে আর টিও তো বাড়তেছে, তাহলে সারা জীবন এক্স কি বাড়বে না? কিন্তু এক্স সারা জীবন বাড়তেছে, একটুবার সর্বোচ্চ, আবার কমা শুরু করছে না, সারা জীবন তো বাড়ে নাই। তাহলে এই ফাংশনটা কে দেয়? এক্স সমানুপাতিক সাইন দেয়, সাইন ওমেগা টি। তাহলে এই সমানুপাতিক চিহ্ন কি করতে হবে? উঠাই দিতে হবে। তাহলে কি আনতে হবে? এক্স ইকুয়াল কি আনতে হবে? একটা সমানুপাতিক ধ্রুবক, তাহলে এই আনলাম সাইন ওমেগা টি। এ দ্বারা কি রিপ্লেস করে সাহায্য? এ দ্বারা রিপ্লেস করে তার ম্যাক্সিমাম ভ্যালু। এ দ্বারা কি ডিল করে? তার ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এই সেই কি এ দ্বারা বোঝায় তার ম্যাক্সিমাম ভ্যালু। বোঝা গেছে? তাহলে এক্স এর ইকুয়েশনটা কি দিলাম? পেলে এক্স ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? এ সাইন ওমেগা টি, ওমেগা টি। এক্স সাইন কি দাঁড়াচ্ছে? ওমেগা টি। তাহলে এর ইকুয়েশন যদি তোমাকে বের করতে বলে সেটা তুমি একবার চোখ বন্ধ করে কি বলে দাও? সর্বোচ্চ মান। কারণ এখানে ধ্রুবক লাগবে, এখানে কেমন লাগবে? কনস্ট্যান্ট মান লাগবে না? এই পুরো গ্রাফে কনস্ট্যান্ট ভ্যালু কয়টা আছে? একটাই। এই সর্বোচ্চ মানগুলোই কি ভাই? কনস্ট্যান্ট। তাহলে সর্বোচ্চ মান এই যে নিলাম, তাই কি না? শায়দ এখানে যদি এক্স না থাকে, নয় আমাকে বলো তো, যদি এখানে ভোল্টেজ থাকতো বা এখানে কারেন্ট থাকতো, তখন আমরা কি লিখতাম? ভি ইকুয়াল, এখানে তখন ম্যাক্সিমাম কার ম্যাক্সিমাম বসতো? এই সে ভি এম, এরপরে কি থাকতো ভাই? এই সাইন ওমেগা টি। এখানে শায়দ বোঝা গেছে? তাহলে এগুলো সব কার কাছ থেকে? এই ফিজিক্সের এই কনসেপ্টগুলো থেকে আসছে না? তাহলে ভি ইকুয়াল ভি এম সাইন। যদি এখানে এক্স না থেকে আই থাকতো মিরাজ, তাহলে তুমি কি বলতা? আই ইকুয়াল টু এখানে কি ম্যাক্সিমাম একটা কনস্ট্যান্ট মান দেওয়া লাগতো, আর এর পাশে কি সাইন, এরপরে কি থাকলো? ওমেগা টি থাকতো, তাই কি না? তো এগুলো তো মোটামুটি তোমরা এগুলো জানো, এই জন্য আমি আর ডিটেলস আলোচনা করলাম না। তো মোটামুটি এভাবে আসে। তাহলে আমার টার্গেট থাকবে আমি এখানে এই ইকুয়েশনটা মানে বলবো কত। তাহলে ইকুয়েশনটা কত হবে? এক্স ইকুয়াল কত পাচ্ছি আমরা? এ সাইন ওমেগা টি, তাই কি না? অর্থাৎ এই ইকুয়েশন দ্বারা এই পুরো গ্রাফটাকে আমার ডিফাইন করা বা গ্রাফের প্রত্যেকটা মান কি বের করা সম্ভব, তাই কি না? তাহলে দেখো তো কীভাবে বলতে পারি ভাই? দেখো তো টাইম যখন 0 শায়দ, তখন এর মানও কত লাগবে? এক্স এর মান কত লাগবে? 0 না? তাহলে টাইমের মান তুমি কত বসাবা? 0 বসাবো। টাইমের মান 0 বসালে ওমেগা টি গুণ করলে কত হবে? 0। কত বেরোবে? 0 বেরোবে। তাহলে 0 বের করলে এখানে কত?
সাইন 0 এর মান কত লাথি সাইন 0 এর মান কত 0 cos 0 এর মান 1 সাইন 0 এর মান কত 0 তাহলে 0 * a মানে কত 0 তাহলে x এর মান কত বের হবে ভাই 0 দেখো তাহলে বেস বের হয়েছে কিনা x এর মান যখন এটা t এর মান যখন 0 তখন কত x এর মান কত 0 না তাই না তার মানে এই ইকুয়েশন দ্বারা আমার কি এই পুরো জিনিসটাকে কি প্লট করা সম্ভব বা ইকুয়েশন এটাকে রিপ্রেজেন্ট করে এই ইকুয়েশন দ্বারা এই গ্রাফটা কিন্তু কথা হচ্ছে যে এটা তো কন্টিনিউয়াস প্রসেস তাই কি না এটা কি প্রসেস অর্থাৎ এই বস্তুটা এভাবে ঘুরতেছে বৃত্তীয় গতি ঘুরতেছে আমি টাইম স্টার্ট করলাম কোন জায়গা থেকে টাইম স্টার্ট করলাম কিন্তু এই জায়গা থেকে দেখা শুরু করছে কিন্তু এই জায়গা থেকে ঠিক না শায়দ আমি এই বস্তুটাকে দেখা শুরু করছি কোন জায়গা থেকে এখান থেকে দেখা শুরু করছি না দেন ওখান থেকে তাহলে ওয়েভটা এভাবে ঘোরা শুরু করতেছে এভাবে কলমটা ঘুরতেছে বৃত্ত ঘুরতেছে ওর ছায়াগুলো আমরা এখানে পাচ্ছি আমরা এখানে কি দেখতে পাচ্ছি একটা সাইন ওয়েভ দেখতে পাচ্ছি কিন্তু মজার বিষয় হচ্ছে কি সব সময় তো আর আমি একেবারে এখান থেকে স্টার্ট হতে পারবে না সব গ্রাফিক এরকম বা সব সময় কি দেখা আমরা এখান থেকে শুরু করব দেখা এখান থেকে শুরু করতেও পারি আবার কি না পারি এ কিন্তু কন্টিনিউয়াসলি ঘুরতেছে আমি চোখ বন্ধ ছিল চোখ খুলে দেখছি কোন জায়গায় এই জায়গায় তাহলে মনে করবো ও ওইখান থেকে কি হয়েছে স্টার্ট হয়েছে তাই কি না কিন্তু এই জিনিসটা দিয়ে এরকমভাবে ঘোরা এরকমভাবে শুরু করতো যে কেস 2 আমরা দেখি একটু দেখো দেখো কেস 2 তে বলতেছে যে এখানে যদি হয় তোমার টাইম হয় টাইমের অ্যাক্সিস থাকে তো এইবার মনে করো শায়দ আমরা কি কোন জায়গা থেকে শুরু করি নাই এখান থেকে আমরা দেখা শুরু করি আমরা দেখছি কোন জায়গা থেকে এই জায়গা থেকে মনে করো দেখা শুরু করছি কোন জায়গা থেকে দেখা শুরু করছি এখান থেকে দেখা শুরু করছি অর্থাৎ এইখানে তাই কি না তাহলে এইটা এবার আর কোন জায়গায় নাই মিরাজ এইখান থেকে আমি দেখি কিন্তু কন্টিনিউয়াসলি ঘুরতেছে আমার চোখ বন্ধ ছিল হঠাৎ করে চোখ খুললাম এই বস্তুটাকে দেখলাম কোন জায়গায় এই জায়গায় দেখলাম বস্তুটাকে দিলাম কোন জায়গায় এই জায়গায় দেখলাম না বস্তুটাকে তাহলে বস্তু এইখান থেকে দেখি তাহলে আমার টাইম স্টার্ট হয়েছে কোন জায়গা থেকে এবার এই জায়গা থেকে টাইম ইকুয়াল টু 0 স্টার্ট হয়েছে তাই কি না তার মানে ভাই লাইট তো এভাবে পড়তেই আছে লাইট তো যাচ্ছে সব লাইট তাহলে এর ছায়া কোন জায়গায় পাবো শায়দ ছায়া কি আগের বারের মতো ছায়া কত ছিল 0 ছিল শুরুতে তাহলে এবার কি ছায়াকে শুরুতে 0 থাকবে ছায়াকে একটা নির্দিষ্ট পরিমাণ একটা এইটুক পরিমাণ কি হবে ক্রস করবে না একটু পরে কই যাবে এখানে যাবে একটু পরে কি আরো উপরে যাবে তাহলে সে কি ছায়া কি সর্বোচ্চ হবে না এখানে তো একটু পরে ছায়া কেমন হবে এই যে সর্বোচ্চ হবে সর্বোচ্চ হয়েছে কিনা একটু পরে ছায়া কি হয়েছে সর্বোচ্চ মানে কেন এই যে সর্বোচ্চ হয়েছে ঠিক আছে তাহলে আবার কি হবে কমা শুরু করবে না ছায়ার পরিমাণ কি করা শুরু করবে তাহলে কমতে আবার কি হয়ে যাবে এখানে 0 হয়ে যাবে না শায়দ তাহলে এই কি 0 হয়েছে তাই না একটু পরে এখানে ছায়া কত হয়েছে 0 হয়েছে না তাহলে দেখো তো আবার কি হবে বাড়বে বাড়তে আবার কত হবে সর্বোচ্চ তাহলে বাড়তে আবার কি সর্বোচ্চ এই যে কি ছায়াটা পেলাম হবে আবারও কি ছায়ার মান কমবে ছায়ার মান কমতে আবার কত হয়ে যাবে ছায়ার মান এখানে যা কত হবে 0 হয়ে যাবে না তাই না শায়দ তাহলে এবার কিন্তু আর ওয়েভ কোথা থেকে শুরু হয় নাই 0 থেকে কিন্তু স্টার্ট হয় নাই সেটা কোন জায়গা থেকে একেবারে এই জায়গা থেকে স্টার্ট হয়েছে এখান থেকে তাই না তাহলে এবার আমি বলছিলাম ভাই এই ধরনের ইকুয়েশনটাকে আমরা কি বলি x ইকুয়াল কি বলি a sin ওমেগা টি দ্বারা রিপ্লেস করলে হবে না ওমেগা টি দ্বারা কিন্তু এই ইকুয়েশন কি করে না ইকুয়েশনকে স্যাটিসফাই করে না কেন স্যাটিসফাই করে না কারণ দেখো ভাই টাইম কত 0 নাই জায়গায় তাহলে টাইম 0 অবস্থায় কি ছায়া কি 0 না টাইম অবস্থায় কিছু একটা মান আছে না কিন্তু তুমি যদি এখানে মনে করে কি বসাও এই সেই 0 বসাও টাইম 0 বসাও তাহলে x এর মান কত বের হবে 0 কিন্তু টাইম 0 অবস্থায় তো আর কি 0 নাই ভাই ছায়া কি নাই 0 নাই টাইম 0 অবস্থায় কি ছায়া 0 আছে টাইম 0 ছায়ার অবশ্যই কিছু একটা মান আছে কোন একটা তাহলে সেই মানটার জন্য শায়দ আমরা একটা এক্সট্রা কিছু একটা আনবো সেটা আছে ডেল্টা আর এই ডেলের নাম কি সাথে আদি দশা এটা কি আদি দশা অর্থাৎ শুরুতে সব সময় যে অবস্থান একেবারে 0 ডিগ্রিতে থাকবে এরকম তো কোনো কথা নাই শুরুতে কি সে একটা অ্যাঙ্গেল কি করে রাখছে শুরুতে 0 থাকার কথা ছিল সে কি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল কভার করে রাখতেছেন আগে থেকেই স্টার্ট করছে ওইখান থেকে শায়দ স্টার্ট করছে কোন পয়েন্ট থেকে একেবারে কোন পয়েন্ট থেকে একেবারে এই পয়েন্ট থেকে স্টার্ট করছে না তাহলে শুরুতেই সে কি একটা অ্যাঙ্গেল কভার করে রাখছে এই যে পরিমাণ অ্যাঙ্গেল ওই অ্যাঙ্গেলটা কি শায়দ আমার সেই ডেল্টা তাই কি না হ্যাঁ ফেজ আদি দশা অর্থাৎ আদি অ্যাঙ্গেল আদিতে সে কত অ্যাঙ্গেলে ছিল তাই কি না তাহলে এখানে মনে করো দিলে আমরা যদি মনে করো ডেল্টার মান তাহলে এখানে টাইম যদি 0 বসাও না কেন শায়দ তাহলে টাইম 0 অবস্থায় ডেল্টার তো কিছু একটা মান আছে ডেল্টার মান তো কিছু একটা থাকবে তাহলে এইটা 0 হবে মাগার কি এটা 0 হবে তাই এটা 0 নাইলে কিছু কিছু একটা মান বেরোবে তার সাথে গুণ করলে আমরা x এর একটা মান পাবো তাই কি না তাহলে এর কমপ্লিট ইকুয়েশন বলতে গেলে কি দাঁড়াবে x = a sin omega t plus
ডেল্টা। এক্ষেত্রে কিন্তু আর কি বলা যাবে না, এক্স নট ইকুয়াল টু কি বলা যাবে না, এ সাইন ওমেগাটি কিন্তু বলা যাবে না। ঠিক আছে, ক্লিয়ার তো? আমার একটা কেস দেখি, দেখো তো ভাই, আমরা যদি কেস 3টা একটু দেখতে চাই। ওকে, কেস 3তে কি আছে শায়দ? এবার এটা খুবই মজার। তাহলে এইবার আবার সব কার মান, এক্স এর মান প্লট করবো, তাই কিনা? আর এইবার আবার কে টাইম, না টাইম চলে যাচ্ছে, তাই কিনা শায়দ? তো আমি আগেই বলছি ভাই, সবসময় বস্তু কোন জায়গায় থাকবে না, 0 ডিগ্রিতে থাকবে না। সে কই আছে চিন্তা করো, মনে করো যে তাই কিনা? তাহলে শুরুতে এখানে কোন জায়গায় ছিল, এই জায়গায় না? এই গৃহীত কেসে কোন জায়গায় ছিল, এই জায়গায় স্টার্ট করছিল। ধরে নিলাম এবার বস্তু কোন জায়গায় আছে, এই জায়গায় আছে, তাই কিনা? তাহলে এবার কি বস্তু আর কি এই 0 ডিগ্রির সাথে আছে? অর্থাৎ এই বস্তু এবার এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, 90 ডিগ্রি, তাই কিনা শায়দ? তাহলে এইখানে তুমি যে এই ওয়েবটা পাবে সেটা কিরকম হবে বলো তো? শুরুই হবে কি ম্যাক্সিমাম ছায়া দিয়ে শুরু হবে না শায়দ? শুরুই হবে কেমন ছায়া দিয়ে, ম্যাক্সিমাম ছায়া দিয়ে। একটু পর আস্তে কি থাকবে, ছায়া কমতে 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 কত হবে, 0। তাহলে এই সেই ছায়া কমতে কমতে কত হবে, এই সেই ছায়া কমতে কমতে কি হবে, 0 হয়েছে। সেখানে আবার কি হবে, ছায়া বাড়তে 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 কি হবে, আবার কি সর্বোচ্চ, কেন কেন এখানে এখানে যখন বস্তু আসবে তখন কি, আমি লাইট ফেলছি কোন বরাবর, মিরাজ এই বরাবর না, বোঝা গেছে? তাহলে এখানে আসলো ছায়ার পরিমাণ একটু হলে কিসে কমছে না, এই যে আরেকটু হলে ছায়ার পরিমাণ কিসে আরেকটু কমবে না, এই যে বরাবর। তাহলে কমতে কম ছায়া কত হবে, 0। তাহলে আবার ছায়া কি হবে, বাড়া শুরু করছে না, বাড়া শুরু করছে কি না, আস্তে আস্তে বাড়া শুরু করছে। তাহলে ছায়া আবার কি এই নেগেটিভ দিকে কী হবে, সর্বোচ্চ না শায়দ? আচ্ছা, নেগেটিভ দিকে কী হবে, সর্বোচ্চ হবে, তাই কি না? আবার ছায়ার পরিমাণ কী হবে, কমবে না, কমতে 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 কত হয়ে যাবে, 0 হয়ে যাবে না ছায়া? তাহলে এই সেই এখানে সর্বোচ্চ, ও না এইখানে সর্বোচ্চ না, তাহলে সর্বোচ্চ, তাহলে কমতে 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 কত হয়েছে, 0 হয়েছে, তাই কিনা শায়দ? এটা পরে আবার ঘুরলে মনে করো আমরা এরকম একটা ওয়েব পাবো, সেটা দেখালাম আর কি, জাস্ট আর কি। তাহলে তখন ইকুয়েশনটা কেমন হয়ে যাবে, এরকম না ভাই? তখন গ্রাফটা কেমন হবে, এরকম। ভাই এগুলোতে কত ইন্টারেস্টিং, একটু পরেই দেখবা, তাই কিনা? তো এক্স ইকুয়াল টু শায়দ এবার কি আমরা এ সাইন ওমেগাটি দিলে কি স্যাটিসফাই করবে? সাথে কি এর আদি দশা কি করতে হবে, অ্যাড করতে হবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে সে ছিল। তাহলে বস্তুটা যে বলটা যে ঘোরাচ্ছি, টি ইকুয়াল টু 0 অবস্থায় সে কোন জায়গায় আছে, এরকম জায়গায় না? আর টি ইকুয়াল টু কত, 0 না? তাহলে এবার তো টি ইকুয়াল টু 0 তে মান কত না, 0 না, অবশ্যই কিছু একটা কোনো একটা মান আছে। তাহলে শুধু ওমেগাটি দিলে হবে না, প্লাস কত, তার আদি অ্যাঙ্গেল কত ভাই, 90 ডিগ্রি। পারা যাবে তো নাকি? তাহলে মনে করো এখন তোমাকে যদি এই ইকুয়েশন দিয়ে দেয়, এই গ্রাফ আঁকা কিন্তু তোমার জন্য কি না, কোনো ব্যাপার না। আমরা সেটাই করতে যাচ্ছি, আমরা উল্টা কাজ করতে এতক্ষণ ধরে, যে গ্রাফ দেওয়া আছে কি করতেছি, ইকুয়েশন, কিন্তু প্রশ্ন আমাদের কি থাকবে, ইকুয়েশন দেওয়া থাকবে, আমরা কি ড্র করবো। চিন্তা এত মজাদার হয়ে যাবে গ্রাফ ড্রয়িং করা, ভাই আমার গ্রাফ ড্র করতে মনে করবো কোনো ধরনের কোনো কি মনে হবে না, হেজিটেট ফিল, কনফিউশন কিচ্ছু মনে হবে না। পারা যাবে তো, একেবারে সোজা হয়ে যাবে। তাহলে কেস 4 দেখো ভাই, তাহলে কেস 4 যদি ড্র করি আমরা, কেস 4 এর জন্য কি করতে পারি, কেস 4 এর জন্য আরেকটা কেস, মনে করো বস্তু ছিল এইখানে প্রথমে, একটু পরে এই জায়গায়, এখন স্টার্ট করলো এখান থেকে না? তাহলে এবার বস্তু স্টার্ট করলাম শায়দ মনে করো এখান থেকে স্টার্ট করালাম, তাহলে তখন কি হবে দেখো, টি না? ওকে, তাহলে দেখো তো ভাই, এইবার বস্তু শুরুতে কইছিল শায়দ এই জায়গায়, এই জায়গায় আসে, তাহলে এটা কত, টি ইকুয়াল কত হবে, 0, তাই কি না? তাই তো? তাহলে ভাই তাহলে এবার ছায়া পাবো কোন জায়গায়, এই জায়গায় না? ভালো করবো, এই জায়গায় না ছায়া পাবো। তাহলে ছায়ার পরিমাণ কী হবে, কমবে না? আচ্ছা সর্বোচ্চ মান কেমন হতে পারে, এরকম এরকম লেভেল হতে পারে না সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান কি শায়দ এরকম লেভেল হতে পারে না সর্বোচ্চ মান? আচ্ছা ওকে, তাহলে শুরুতে কে জায়গায় মান আছে, জায়গায় মান আছে কি না? তাহলে একটু পরে মান কী হবে, কমবে না আরও, কমতে কমতে কত হবে, 0। তাহলে এটা কেমন হবে, মানে ব্যাপারটা এরকম ছিল না একটা, এই যে কমতেছে না এই যেখানে, ঠিক না শায়দ? মিরাজ বুঝছে না, বোঝো নাই? একটু পরে কে যেখানে ভাই, এটা বোঝো নাই? কারণ শুরুতে এই জায়গায় ছিল, তাই কি না? একটু আগে কই ছিল, আচ্ছা এবার দাও পরে বুঝবানি। তাহলে এখানে ছায়া পাবো কত, এতটুকু পাবো, ছায়া কি আছে, কমতেছে না? তাহলে ছায়ার পরিমাণে কি আছে, কমতেছে, কমতে কমতে আবার কি বাড়া শুরু করবে, বাড়তে 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 আবার কী হবে, সর্বোচ্চ। তাহলে এসে কী হবে, সর্বোচ্চ হবে, আবার কী হবে, বাবার ছায়া কমবে, কমতে কমতে কত হবে, 0 হবে।
তাহলে কমতে কমতে কত হবে 0। তাহলে মনে করো আবার কি হবে, সায়া কি বাড়তেছে না, বাড়তে বাড়তে কত হবে, এবার বাড়তে বাড়তে কি হবে, সর্বোচ্চ হবে না। তাহলে এরকম তো নাকি, এখন চলতেই থাকবে তাই না। তাহলে আমার কার ইকুয়েশন লাগবে, এর ইকুয়েশন লাগবে। তাহলে এর ইকুয়েশন বলে ফেলো ভাই, এক্স ইকুয়াল কি শুধু এ সাইন ওমেগা টি বললে কি হবে, কারণ টাইম 0 অবস্থায় কি আছে ভাই, এর একটা মান আছে কিনা, টাইম 0 অবস্থায় অবশ্যই কোনো একটা মান আছে। তাহলে ওমেগা টি প্লাস কি হবে, রাজি দশা। তাহলে শুরুতে এসে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছিল, এত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে না, বড় অ্যাঙ্গেল, তাহলে প্লাস ডেল্টা। আমরা যদি অ্যাঙ্গেলটা এদিকে নিচ্ছি, আমাকে পজিটিভ অ্যাঙ্গেল না, কোন অ্যাঙ্গেল নিচ্ছি, অ্যান্টি ক্লক অ্যাঙ্গেল নিচ্ছি না, অ্যাঙ্গেলকে অ্যান্টি ক্লক না, সব পজিটিভ অ্যাঙ্গেল না। তাহলে কেস 4 গেল। বিরক্ত হচ্ছে নাকি, একই জিনিস বারবার করছি, বিরক্ত হয় না, মজা আ জায়গা, সত্যি কথা, এগুলো খুবই মজা পাবো এক সময়। এবার কথা আমাদের কেস 5। তাহলে কেস 5 যদি আমরা করি, তাহলে কেস 5টা কেমন দাঁড়াবে, কেস 5 বস্তু এখানে ছিল না, এরপরে বস্তু কই ধরবে, এখান থেকে স্টার্ট করবো না এবার। তাহলে তখন জিনিসগুলো কেমন দাঁড়াবে দেখো। কিছু ভাই তোর কি খারাপ লাগছে নাকি, না এগুলো করার দরকার আছে জুবাইর, কারণ গ্রাফের ওয়েব ডায়াগ্রাম রাখতে তখন বেশ কনফিউশন ক্রিয়েট হয়। তখন আমরা যদি 3-4 ভাবে গ্রাফ বা ড্রয়িংয়ের মেথড শিখবো। তাহলে দেখো ভাই, তাহলে এটা কি এরকম বৃত্তাকার বাতি করবে না, ওকে, তাহলে বৃত্তাকার বাতি করছে। তাহলে বস্তুটা শুরুতে আর কই থাকবে না, এবার কি এখানে থাকবে বস্তু না, বস্তু এবার এই জায়গায় অপোজিট না, এটা কয় নাম্বার কেসের অপোজিট দেখো তো ভাই, এটা হচ্ছে হলো 1 নাম্বারের অপোজিট না, কারণ শুরুতে এখানে ছিল, একটু পরে এখন কি টাইম স্টার্ট হচ্ছে কোন জায়গা থেকে, এই জায়গা থেকে না ভাই, তাই তো নাকি। দেখো তো এই কেসটা আর এই কেসটা কি প্রায় এক না, কারণ শুরুতে লাইট যদি আমরা এভাবে ফেলি, ভাই, তাহলে শুরুতে এই বস্তু ছায়া কত হবে, ছায়া পাবো আমি কোনো, ছায়া পাবো না। তাহলে একটু পরে ছায়া কি বাড়বে না, বাড়বে কি না। কিন্তু দেখ ভাই, এটা কোন দিকে বাড়ছে, নেগেটিভ দিকে। মজার বিষয় সেটা কোন দিক দিয়ে বাড়তেছিল ভাই, এই যাচ্ছে সিস্টেম, বোঝা গেছে। তাহলে একটা কোন দিকে পজিটিভ দিকে বাড়তেছিল, একটা বাড়বে কোন দিকে ভাই, আমাদের এই নেগেটিভ দিকে বাড়বে, তাই কি না। আচ্ছা ওকে, তাহলে নেগেটিভ দিকে বাড়লে এটা কেমন হবে, এরকম হবে না গ্রাফটা, তাই কি না। এই যে একটু পরে এখানে কি সর্বোচ্চ ম্যাক্সিমাম, তাহলে আবার কি হবে, কমবে, এই যে কমতেছে, আবার কি হচ্ছে কমতেছে, আবার এখানে কমতে কমতে কত 0 না, তাহলে আবার কি ছায়া বাড়বে, ছায়া বাড়তে বাড়তে কি সর্বোচ্চ, এই সেই সর্বোচ্চ, আবার কি কমবে, কমতে 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 আবার কি হবে, এই সেই 0, তাই কি না জুবারিয়া, এই সেই গ্রাম। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো ভাই, এক্স ইকুয়াল শুধু কি এ সাইন, এইটাও কত 0 থেকে স্টার্ট হয়েছে, তাই কি না। 1 নাম্বার কেসটার সাথে কত থেকে স্টার্ট হয়েছিল, 0 থেকে। তাহলে এক্ষেত্রে কি এটা লিখে দিলে হবে, এক্স ইকুয়াল এ সাইন ওমেগা লিখলে কিন্তু হবে না, কারণ এ পজিটিভ দিকে বাড়তেছে শুরুতে। আচ্ছা দেখি না, চিন্তা করো, তাহলে ওমেগা টি প্লাস কি, শুরুতে তো আগের বার 0 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, তাহলে শুধু ওমেগা টি প্লাস 0 ডিগ্রি লিখলে হচ্ছিল, কিন্তু এখানে এর সাথে অ্যাঙ্গেল কত ডিগ্রি, এর সাথে অ্যাঙ্গেল নাই যে কত ডিগ্রি, তাহলে কত হবে প্লাস 180, তাই কি না। তাহলে ভাই মনে পড়ে আমরা যখন কমপ্লেক্স নাম্বার করতেছিলাম, তাহলে এখানে কখন 180 ডিগ্রি অ্যাড করা লাগে, কখন 180 ডিগ্রি অ্যাড করা লাগে, জবাই করে ফেলতে যখন সামনে কোন চিহ্ন থাকে, মাইনাস চিহ্ন থাকে, কোন চিহ্ন থাকে, মনে পড়ছে এবার নাকি, না তাও মনে পড়ে নাই। আরে দুনিয়া, এদিকে দেখো, দুইভাবে দেখাইছিলাম, মনে পড়ে, আরো আগে মনে হয় নাকি, বিয়াদব। এইদিকে দেখো, যে -2 না, তখন বলছিলাম 2 মানে কোন দিকে, এইদিকে, আর -2 মানে কোন দিকে না, তাহলে 2তেই থাকবে, ম্যাগনিটিউড 2তে আমরা রাখবো, কিন্তু অ্যাঙ্গেল কত কভার করতে হবে, 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রি কখন ইউজ করতে হবে, যখন সামনে কোন চিহ্ন থাকে, নেগেটিভ চিহ্ন থাকে, তখন অ্যাঙ্গেলে কোন চিহ্ন ইউজ করা লাগে, কত মান ইউজ করা লাগে, +100, শায়দ ক্লাস দেখবা মনোযোগ দিয়ে, তাই কি না, বুঝতে পারছি। তাহলে এখানে কত হবে, মাইনাস কত হবে, এ সাইন ওমেগা টি লিখতে পারি আমরা। তাহলে দেখো তো ভাই, এই গ্রাফ যা, এই গ্রাফও তাই না, শুধু উল্টা না, এক্ষেত্রে প্লাস এ সাইন ওমেগা টি, আর এক্ষেত্রে কি মাইনাস এ সাইন ওমেগা টি, এখানে শায়দ। তাহলে এখন তুমি বলতে পারো ভাই, আমাদের তাহলে জেনারেল ইকুয়েশন কি দাঁড়াচ্ছে, জেনারেল ইকুয়েশন এটা দাঁড়াচ্ছে না, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে ভাই আপনি কি এটা দিয়ে এটা ব্যাখ্যা করতে পারবেন, হ্যাঁ পারবো। দেখো ভাই, এক্স ইকুয়াল আমরা কি জানি, এ সাইন ওমেগা টি প্লাস আদি দশা না, শুরুতে কত ডিগ্রি অ্যাঙ্গেলের, 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি বসাও ভাই, ঘুরে ফিরে কি সাইন ওমেগা টি চলে আসবে, তাই না, বোঝা গেছে, দেখেন আমি রাজিয়া। তাহলে এবার কেস 6 দেখো, তাহলে কেস 6 আমরা যদি দেখাই,
এবার আসো কার মান, এক্স এর মান, এই বরাবর টি এর মান, মনে করো বৃত্তটা আছে এই বরাবর। ওকে, তাহলে এইবার বস্তুটা শুরুতে কোন জায়গায় ছিল? এইখানে, এই জায়গায় ছিল না? এবার দেখাবো কোন জায়গায়, এই জায়গায় না, বস্তুটা এই জায়গায় ছিল, তাই কি না? তাহলে শুরু থেকে ছায়া জিরো, এবার ছায়া জিরো না, ছায়াকে এখানে পাচ্ছি না আমরা একটা, আর ম্যাক্সিমাম কত হবে? এতখানি ম্যাক্সিমাম। তাহলে একটু পরে ছায়া বাড়তেছে না, ছায়া কি বাড়তে বাড়তে কি ম্যাক্সিমাম হবে? তাহলে এই দেশে বাড়তে বাড়তে কি ম্যাক্সিমাম, একটু পরে কি হয়ে যায় ম্যাক্সিমাম হয়ে যাবে, ম্যাক্সিমাম হয়েছে, বোঝা গেছে নাকি? ম্যাক্সিমাম আবার কি হবে? ছায়া কমবে, কমতে 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 কত হবে? জিরো হবে না? তাহলে কমতে 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 কত হবে? এই সে জিরো, তাই না? জিরো হলে আবার কি হবে ভাই? ছায়া মান কি ম্যাক্সিমাম হবে না? ম্যাক্সিমাম এটা করবে না, তাই কিনা? আবার কি হবে এখানে যখন আবার কি হবে? কমবে না? কমতে কমতে হবে পুরো কমপ্লিট একটা সাইকেল আমরা পাবো, তাই কিনা? এই সে গ্রাফ, তাই কিনা? তাহলে গ্রাফ স্ট্যাটাস কোন দিকে থাকে না ভাই? তাহলে বলো ইকুয়েশন কত হবে? এক্স ইকুয়াল টু কত? এ সাইন ওমেগা টি। এইবার আমরা কিন্তু বড় অ্যাঙ্গেল নেব না জুবাইর, আমরা কি বড় অ্যাঙ্গেল সব সময় মনে পড়ে? আমরা কোন অ্যাঙ্গেলটা নেওয়ার চেষ্টা করি? আমরা অ্যাঙ্গেল নিয়ে ট্রাই করি কোনটা? ছোটটা ট্রাই করি না? আমরা কিন্তু অ্যাঙ্গেল নিয়ে ট্রাই করি না, আমরা কোন অ্যাঙ্গেল নিয়ে ট্রাই করি ভাই? মানে ছোট অ্যাঙ্গেল। তাহলে আমরা এই দিক থেকে এই দিকে ঘুরতে পারি, আবার এই দিক থেকে এই দিক ঘুরতে পারি। তাহলে কোন দিক গেলে সুবিধা হয় আমার জন্য? কোন দিক গেলে সুবিধা হয়? এদিক থেকে এদিকে, এদিকে, এই দিকটা কি বড় অ্যাঙ্গেল না? আচ্ছা ধরে না প্রথম শুরুতে বড় অ্যাঙ্গেল নিয়ে কাজ করি ভাই, প্লাস ডেল্টা না? তাহলে ওমেগা টি কত? প্লাস ডেল্টা না ভাই, তাই কি না? বুঝতে পারা গেছে নাকি? প্লাস ডেল্টা, তাই কি না? কারণ আমার লাগবে কি, আমার এ শুরুতে কত ছিল, কার সাথে অ্যাঙ্গেল করবে? অ্যাঙ্গেল করবে কি এর সাথে? অ্যাঙ্গেল করবে না? এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছিল? তাহলে কত ডিগ্রি? এই পুরো বড়টা কত? ডেল্টা না? তাহলে প্লাস ডেল্টা, তাই কি না? আচ্ছা এবার আমরা রেখে দিই, কেস 7 আসি আমরা ভাই। কেস 7 কেমন হবে? টাইম ছিল এই বরাবর, তাই কি না? বস্তু হচ্ছে এই বৃত্তাকার পথে ঘুরতেছে, তাই কি না জুবারিয়া? তাহলে দেখতে বল এবার কি লাইন দাঁড়াচ্ছে, বলে ফেলো। এবার আছে কোন জায়গায়? এই জায়গায় আছে না? তাহলে সর্বোচ্চ আছে কোন জায়গায়? টাইম ইকুয়াল টু কত? এখান থেকে স্টার্ট হচ্ছে টাইম জিরো। তাহলে শুরুতে কেমন মান? এই শাহিদিয়া বলে ফেলো, শুরুতে কেমন মান? সর্বোচ্চ শাহিদ স্টার্ট হবে, একটু বার মান কি হবে? কমবে, কমতে কমতে কত হবে? জিরো। তাহলে এরকম হবে না? এরকম হবে এখানে কত? তাই কিনা শাহেদ? এর আগের অংশটা কিরকম ছিল? এরকম না? আগের অংশটা এরকম ছিল, তাই কিনা? এগুলো সব ক্লিয়ার করবো, কোনো প্রবলেম নাই, ক্লিয়ার করবো, সমস্যা নাই। তাহলে দেখো, এবং একটু পরে আবার কি হবে? মান বেড়ে বেড়ে কি হবে জুবাইর? সর্বোচ্চ আবার কি হবে? বেড়ে বেড়ে কি হবে? মান কমবে, কমতে কমতে আবার কত? নেগেটিভ দিকে আবার এরকম চলতে থাকবে, তাই কিনা? তাহলে বলে ফেলো এক্স ইকুয়াল টু কি বলতে পারি আমরা? এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা না ভাই? তাহলে এই ডেল্টার মান কোনটা নিতে পারি? এর সাথে এত বড় অ্যাঙ্গেল নিতে পারি না ডেল্টা? পারি কিনা? তাই কিনা? তাহলে এ সাইন ওমেগা টি, তাহলে প্লাস অ্যাঙ্গেলটা কত ডিগ্রি জুবাইর? 90, 180 আর 90 কত? 70। তাই এরকম লিখতে পারি। আচ্ছা এইটাকে আমরা আরেকভাবে কীভাবে লিখতে পারি জুবাইর? এই অ্যাঙ্গেলটা না ধরে আমরা কি ছোট অ্যাঙ্গেল নিতে পারি এর সাথে? সোজা কথা ভাই, আমার অ্যাঙ্গেল লাগবে কার সাথে? এর সাথে। শুরুতে একেবারে এই যে রেফারেন্স অ্যাঙ্গেল কার সাথে? এর সাথে। তাহলে এই অবস্থায় আছে না এখন? আরেকটা কলম দাও তো। তাহলে কি এই অবস্থায় আছে না? তাহলে অ্যাঙ্গেল হবে কোনটা? আমরা এই বড় অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে পারি, ছোট অ্যাঙ্গেল। সোজা কথা অ্যাঙ্গেল হতে হবে কার সাথে ভাই? এর সাথে, তাই কি না? অন্য কালার পেন্টেন থাকলে জুবাইর এটা দেখতে ম্যানেজ করতে পারিস কিনা? এখানে থাকার কথা দেখো। অথবা কি অ্যাঙ্গেলে কাজ করতে পারি না শায়দ, তাই কি না? তাহলে এই অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি না? কিন্তু এটা কোন দিকে ভাই? ঘড়ি কাটার দিকে ঘুরতেছি না? তাহলে এই অ্যাঙ্গেলে কোন চিহ্ন দেবে আগে? মাইনাস চিহ্ন, বোঝা গেছে? আর এই অ্যাঙ্গেলটা কোন দিকে? অ্যান্টি ক্লক না? এটা কোন ক্লক? অ্যান্টি ক্লক, তাহলে প্লাস ডেল্টা। আর ক্লক ওয়াইজ তাহলে এই 90 এর কোন চিহ্ন হবে? মাইনাস চিহ্ন। এই 90 এর কোন চিহ্ন হবে? মাইনাস। তাহলে আমরা কি বলতে পারি যে এ সাইন ওমেগা টি মাইনাস কত? 90। তাহলে জন্য মাইনাস বললে আমরা অ্যাঙ্গেল ধরবো কোন দিকে শায়দ? আমরা অ্যাঙ্গেল ধরবো কোন দিকে? ক্লক ওয়াইজ ধরবো অ্যাঙ্গেলগুলো, তাই না? আর প্লাস বললে অ্যাঙ্গেলগুলো ধরবে আদির সাথে কত ডিগ্রি? অ্যান্টি ক্লক ওয়াইজ ধরবো, তাই কিনা ভাইয়া? এবার দেখুন তো ভাই কেস 8। ওকে, তাহলে কেস 8টা একটু আমরা একটু স্পেশালি দেখাই, কারণ আমরা
শুরু করছে এখান থেকে, তাই না? তাহলে আমরা আগের পার্টগুলো আমরা দেখাচ্ছি না, একটু ভালো করে খেয়াল করো। কেস এইটটা আমরা একটু বড় করে দেখাই যাতে আমাদের মোটামুটি আগের পরে এর গ্রাফের আগে কী ছিল পরে কী ছিল এগুলো মোটামুটি কাভার হয়ে যাবে। তাহলে কেস এইটটা এরকমভাবে দূরে আঁকাই আমরা। টাইম আর এই বরাবর ছিল সেই বৃত্ত, এটা হচ্ছে আমার বৃত্ত। তাহলে ম্যাক্সিমাম মান কত হবে এই পর্যন্ত? এর ম্যাক্সিমাম মান কত পর্যন্ত? এই পর্যন্ত, তাই না শাহেদ? তাহলে শুরুতে বস্তু ছিল মনে করো এই জায়গায়, বলো শাহেদ, এই জায়গায় যদি থাকে তাহলে ছায়া কি এবার 0 থেকে এখান থেকে স্টার্ট হবে? ছায়া কোনখান থেকে? একেবারে এখান থেকে স্টার্ট হবে না, তাই কি না? কোন জায়গা থেকে স্টার্ট হবে? এখান থেকে স্টার্ট হবে। তাহলে এখান থেকে স্টার্ট হয়, তাহলে মান কী হবে ভাই? কমবে না? কমতে কমতে কত হবে? 0, তাই কি না? তাহলে শাহেদ চিন্তা করো তো, তাহলে এইটা কমতে কমতে কী হচ্ছে? 0 হবে না, তাহলে ওটা কোন দিকে যাবে ভাই? এরকমভাবে গিয়ে এখন কি এরকমভাবে দেন কি এভাবে এরকম কমতেছে না শাহেদ? হ্যাঁ বলবো এগুলো কীভাবে হচ্ছে বলবো, তারা একটা ডটেড দেখালাম। হ্যাঁ, আর এই পাশ থেকে কত হবে? আবার বাড়বে, আবার কী হবে? কমবে, কমতে কমতে 0, আবার বাড়বে, আবার বাড়বে, আবার কী হবে? কমতে কমতে 0। ভালো করে বুঝো কথা হচ্ছে শাহেদ, দেখতেছ তো? ঘুমাচ্ছ নাকি শাহেদ আবার? দেখো তো ভাই, টাইম এদিক খেয়াল করো জুবাইর, টাইম দেখতেছে কোন জায়গা থেকে? এইখান থেকে স্টার্ট হচ্ছে না? তাহলে এইখানে টাইম কত? 0। তাহলে এটা বসবে এইখানেও টাইম কতর মান? 0 না? এই বরাবর কার মান? এই বরাবর এক্সের মান, এই বরাবর কার মান? সেই এক্সের মান। যাই হোক, তাহলে ভাই টাইম যেহেতু স্টার্ট হচ্ছে এখান থেকে, অর্থাৎ এই বস্তু কিন্তু কন্টিনিউয়াসলি ঘুরতেছে। ভালো করে খেয়াল করিস, কন্টিনিউয়াসলি কী হচ্ছে? ঘুরতেছে। তার মানে আমি চোখ খুলছি কোন জায়গায়? চোখ খুলছি যখন, তখন বস্তু কোন জায়গায় আছে? এ জায়গায় আছে। কিন্তু বস্তু কি আগে থেমেছিল? আগে থেমেছিল? বস্তু কিন্তু কন্টিনিউয়াসলি কি হচ্ছে? ঘুরতেছে শায়দ। ভালো করে বুঝো, ঘুরতেছে না? তাহলে একটু আগে বস্তু এখান থেকে না এইখানে আসার আগে বস্তু কই ছিল? এই জায়গায় ছিল না? কিন্তু আমি কি একটু দেখছি? আমি কি একটু দেখছি? দেখি নাই। আমি স্টার্ট করছি কোন জায়গা থেকে? এইখান থেকে স্টার্ট করছি, তাহলে এইখান থেকে স্টার্ট হবে। কিন্তু আসলে বস্তু ছিল কোন জায়গায়? এই জায়গায়। কারণ একটু আগে এখানে ছিল, তার আগে কই ছিল? এখানে ছিল, তার আগে কই ছিল? এখানে ছিল, তাই কি না? তাহলে এইসব কাহিনী বাদ দিয়ে এর আগের অবস্থা কি? এখানে ছিল না বস্তু? তাহলে এই যে এখানে ছিল বস্তু, তার আগে বস্তু কই ছিল? এখানে ছিল না? তাহলে শুরুতে বস্তু ছিল কোন জায়গায়? এই জায়গায়। আমি ধরে নেই এখানে ছিল, তাই কি না? তাহলে বাড়তে 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 কত হচ্ছে? সর্বোচ্চ। আবার মানটা কি হচ্ছে? কমতে 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 এই সেই 0। কিন্তু এইগুলো আমি দেখি নাই, দেখি করতে পারছি না, আমি বাদ দিচ্ছি। আমার টাইম স্টার্ট হয়েছে কোন জায়গা থেকে? এই জায়গা থেকে। কিন্তু আগেও তো সে কী করতে পারছিল, এবার ছায়া ফেলতেছিল, তাকে আমরা দেখছি। তাহলে আমি হিসাব করবো আমার দেখার জায়গা থেকে, এই যে এখান থেকে। তার মানে যে পিছনে যে এই ওয়েবের কিছু অংশ আছে, এটা অস্বীকার করার কি কোনো উপায় নাই। এর পেছনে ওয়েব কিন্তু আছে। একটু ক্লিয়ার শায়দ না? ক্লিয়ার না? আমি দেখা শুরু করছি এখানে, কিন্তু একটু আগে এখানে ছিল, তার আগে এখানে ছিল, তার আগে এখানে ছিল, তার আগে এখানে ছিল, তাই না? কারণ তো বন বন করে কি হচ্ছে? প্রতি মুহূর্তে গেছে, ঘুরতেছে। তাহলে আমি দেখা শুরু করছি এখান থেকে, তার মানে এইখানে যায় ওইখান থেকে কি চলা শুরু করছে এরকম না, কিন্তু এর আগেও কি ছিল? এখানে ছিল। তাহলে আগে এখানে থাকলে ওয়েব কোন জায়গায়? এই জায়গায়, তাই কি না ভাই? একটু মনে করো আবার কি নেগেটিভ দিকে সর্বোচ্চ, আবার কমতে কমতে এইখান থেকে, এই যে এখান থেকে স্টার্ট হবে, তাই না? তাহলে এর কি শায়দ পেছনের ওয়েব আছে বা ছিল? সেখানে আমি একজনে কি দেখাচ্ছে? ডট দেখাচ্ছে, কারণ আমি এগুলো দেখি নাই। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে দেখো তো ভাই, এটাকে আমরা কি বলতে পারি? এক্স ইকুয়াল শায়দ বলে ফেলো এ সাইন ওমেগা টি প্লাস কি হবে বলো? প্লাস কত হবে? অ্যাঙ্গেল হবে সাথে, অ্যাঙ্গেল কার সাথে? এর সাথে না? এর সাথে কার অ্যাঙ্গেল? আদি আদি অবস্থার অ্যাঙ্গেল। তাহলে কি বড় অ্যাঙ্গেলও নিতে পারি, আবার কি ছোট অ্যাঙ্গেল নেওয়াটা আমার জন্য ভালো লাগে, কারণ সব জায়গায় ছোট অ্যাঙ্গেলই প্রিফার করা হয়। তাহলে কত হবে? মাইনাস কত হবে? সেই ডেল্টা। তাহলে আমরা কি প্লাস ভাবে নিতে পারি অ্যাঙ্গেল, আবার কি মাইনাস ভাবে আমরা অ্যাঙ্গেল নিতে পারি, তাই কি না? আচ্ছা, তার মানে আগেও ছিল, এটাকে বোঝা গেছে নাকি? তাহলে আমরা যদি এই কাজটা একটু চিন্তা করি, দেখো তো শায়দিয়া, আমরা কোন কাজটা দেখব? এই কাজটা একটু দেখি। কেস 2টা আমরা একটু আরেকবার রিপিট করি, যে বস্তুটা ছিল কোথায় আগে। তাহলে এটা কি এক্স না? একটু দূরে আঁকালাম, ওকে।
তাহলে ম্যাক্সিমাম মান কত হবে এই জায়গায় না, এরকম একটা লেভেল হবে নাকি, ম্যাক্সিমাম মান হবে হচ্ছে এই লেভেলে, ম্যাক্সিমাম মান হবে হচ্ছে কোন লেভেলে, এই লেভেলে। তাহলে বলো হ্যাঁ শুরুতে কোন জায়গা ছিল, জায়গা ছিল না, টাইম শুরু করছে কোন জায়গা থেকে, এই জায়গা থেকে। তাহলে সাইন কি মানে কি আর মানে 0 থেকে শুরু হবে, শুরু থেকে কতটুকু পাবো যাবে ছায়াতে শুরুতেই কি, এখান থেকে যদি আমি লাইট ফেলি তাহলে এতখানি ছায়া কি এখানে কি পড়বে ঠাস করে, তাহলে এই ছায়া পড়বে এই জায়গা থেকে, তাই না। একটু পরে বেড়ে বেড়ে কী হবে সর্বোচ্চ ছায়া, তাহলে একটু পরে বেড়ে বেড়ে কি সর্বোচ্চ, আবার কমতে কমতে কত হবে মানে কত 0, আবার এখানে কি যেমন আবার কি নেগেটিভ দিয়ে কী হবে সর্বোচ্চ, এই নেগেটিভ দিয়ে সর্বোচ্চ, আবার কত হবে কমতে কমতে আবার কত হবে 0 হবে, এই কমতে কমতে 0, এভাবে চলতে হবে, তাই না। কিন্তু কথা হচ্ছে ভাই এই ওয়েবটার আগে ওয়েব ছিল না শায়দ, ঠিক না, কারণ বস্তু এখান থেকে স্টার্ট হয়েছে বুঝতে পারছি, কিন্তু এর একটু আগে বস্তু কোন জায়গায় ছিল, এই জায়গায় ছিল কিনা, কারণ একে প্রতি মুহূর্তে ঘুরতেছে কিন্তু আমরা দেখতেছি না, আমি চোখ খুলছি কোন জায়গায়, এই জায়গায় এসে চোখ খুলছি। তাহলে এর আগের ওয়েবগুলো কেমন হবে, কারণ আমার টাইম স্টার্ট হচ্ছে কোন জায়গা থেকে, এটা যদি টাইম হয় আমার টাইম স্টার্ট করছে এই জায়গা থেকে, তার মানে কি এর আগেও ঘুরতেছিল না, তাহলে আগেও কি শুরুতে মনে করে জায়গায় ছিল, এর আগেও কি ছায়া এরকমভাবে ছিল না, এরকম কোনো একটা জায়গায় এরকমভাবে ছিল, শায়দ বোঝা গেছে নাকি। কিন্তু এটাকে আমরা দেখাচ্ছি না কেন, কারণ আমার টাইম স্টার্ট হচ্ছে কোন জায়গা থেকে, এই জায়গা থেকে, আমি এইটুকু কিছু দেখি নাই, তার মানে ডট দ্বারা দেখানো হচ্ছে, ঠিক না ভাই। তাহলে এরকম ওয়েব এইদিকেও আছে, এরকম ওয়েব কী আছে ভাই এইদিকেও আছে, কারণ শুরুতে আমি তো এক প্রতিনিয়ত কী হচ্ছে ঘুরতেছে, কিন্তু আমি দেখবো কতটুকু, আমি যেখান থেকে চোখ খুলছি বা স্টার্ট করছি ওইখান থেকে, তাহলে আমি স্টার্ট করছি এইখান থেকে, অর্থাৎ এই অবস্থা মানে যে তাহলে কি পেছনেও আছে না, বলো না আমরা একটু দেখাবো, মানে আপাতত দেখানো লাগবে না তা না, দেখানো লাগবে না, কিন্তু আমরা জাস্ট বোঝার জন্য বলতেছি আর কি, দেখবো শায়দ বোঝা গেছে নাকি। তাহলে মোটামুটি ওয়েবগুলো বোঝা গেছে নাকি। এখন তোমাকে যদি বলা হয় ভাই আমাকে এবার কি আমরা কি গ্রাফ দেখে ইকুয়েশন বের করলাম না, এবার কি করতে হবে আমাকে ইকুয়েশন দেখবো আর কি আঁকাবো, গ্রাফ আঁকাবো, এখন এটাই আমাদের কাজ। কি কাজ আমাদের, ইকুয়েশন দেখে আমরা কি টানাবো, গ্রাফ আঁকাবো, তো এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে এক্সাম্পলগুলো আমরা নেওয়া শুরু করি, বলো তাহলে ভি অফ টি বলে ফেলো, তাহলে ভি এম এটা কত হবে বলে ফেলো, সাইন ওমেগা টি, তাই না শায়দ বলো। তাহলে ওমেগা টি প্লাস কিছু নাই মানে কত ডিগ্রি আছে 0 ডিগ্রি, তাহলে স্টার্ট হয়েছে কোন জায়গা থেকে 0 থেকে, তাই না। তার মানে আমরা যদি এরকম দেখাই, এটা হচ্ছে ওয়েব ডায়াগ্রাম টাইম, আর আমার গোল্লা হচ্ছে কই এই যে না, তাহলে শুরুতে আমরা একটু গোল্লা গোল্লা দিয়ে আঁকানো শিখি, এই যে না তবে লাগে না, আগে আঁকাবো শিখবো আগে, দেখো তাই তো। তাহলে ওমেগাটি কত ডিগ্রি 0 ডিগ্রি না, তাহলে শুরুতে বস্তুর অবস্থান কোন জায়গায় একেবারে এই জায়গায়, তাই কি না। তাহলে বস্তু এই ওয়েবটা চলা শুরু করবে কি এদিক ঘুরবো না, তাহলে এখানে আপনাকে এখানে তারপরে কি এখানে, তাহলে 0 ডিগ্রি, তাহলে স্টার্ট হবে কত রেখে ভাই 0 ডিগ্রি থেকে, এই হচ্ছে কি তার ম্যাক্সিমাম লেভেল, হচ্ছে কি তার নেগেটিভ দিকে ম্যাক্সিমাম লেভেল, তাই তো। তাহলে বাড়বে আবার কি নেগেটিভ দিকে আবার বাড়বে, এটা বাঁকা হয়ে গেছে এরকম হবে, বাড়বে আবার কীরকমভাবে গিয়ে এরকমভাবে চলতে থাকবে না শায়দ, তাই না, বুঝতে পারা গেছে তো নাকি। আচ্ছা এবার দেখো তো ভাই আরেকটা ইকুয়েশন লিখি আমরা, ভি অফ টি ইকুয়াল টু ভাই ভি এম, মনে পড়ে এটা কি মান ম্যাক্সিমাম মান, মানে কি মান এই মানটাকে ম্যাক্সিমাম মনে পড়ে, এই যে কনস্ট্যান্ট সরানোর জন্য কি আনতেছিলাম আমরা, এই যে ধ্রুবক চিহ্ন কি ম্যাক্সিমাম আনতেছিলাম না, তাহলে ওটা কি মান ওই গ্রাফের ম্যাক্সিমাম মান, তাহলে এটা কতটুকু হবে সেই ভি এম, তাই তো। তাহলে ভি ইকুয়াল টু ভি এম, এবার বলছে সাইন ওমেগা টি, এবার বলছে প্লাস 30, বলো শায়দ। তাহলে শুরুতে অ্যাঙ্গেল আছে কত ডিগ্রি 30 ডিগ্রি থেকেই শুরু হয়েছে, তাহলে সে বস্তু কোন জায়গায় ছিল, এই জায়গা ছিল না, জায়গা ছিল কি না, এই জায়গা ছিল তো নাকি 30 ডিগ্রি। তাহলে আমার ওয়েব শুরু হবে কোথা থেকে, এবার এখান থেকে স্টার্ট হবে, তাই তো নাকি, তাই তো। তাহলে একটু পরে কেমন মান হবে ম্যাক্সিমাম, তাহলে এইখান থেকে ম্যাক্সিমাম হতে যে টাইম লাগবে, এখান থেকে এখানে ম্যাক্সিমাম হতে কি কম টাইম লাগবে না ভাই, তাহলে শুরুতেই মান ছিল কি খুব দ্রুত কী হবে ম্যাক্সিমাম হবে না, ম্যাক্সিমাম হয়ে গেল, তাই কি না। স্টার্ট হবে কীরকম এরকম হবে না ভাই, ভালো করে বুঝো কিন্তু, এ কিন্তু বোঝে না পোলাপান কিন্তু শায়দ, এই যে ওকে মিরাজ না বুঝলে বলিও ভাইয়া, দেখো ভালো করে, তাই তো। এইখান থেকে এইখানে যেতে কি অনেক সময় লাগবে না, তাহলে দেখো কালো গ্রাফের এখান থেকে এখানে যেতে কি অনেক সময় লাগছে না ভাই, ম্যাক্সিমাম যেতে এখানে
অনেক সময় লাগছে না? হ্যাঁ কিন্তু অনেক সময় লাগছে, কিন্তু ভাই দেখো তো এই 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 দ্বিতীয় গ্রাফের জন্য এখান থেকে টাইম কম লাগবে না? তাহলে এখান থেকে টাইম কি কম লাগছে না? যতখানি টাইম লাগছে এটুকু মাত্র। তাহলে ওখান থেকে এভাবে চলতে থাকবে আপনার, বুঝতে পারা গেছে নাকি? আচ্ছা এইবার এটা গেল 2 নাম্বার গ্রাফগুলো। আর একটা কালার পেন আছে দেখতো একটু, ওই কালার পেনটা নিয়ে আয়। এটা 2, এটা কয় নাম্বার? 1। আরেকটা কালার পেন দেখা আছে। ওকে, তাহলে এবার সেকেন্ডটা আমরা ইয়া করে ট্রাই করি। থার্ডটা ভি ইকুয়াল টু কত হবে ভাই? ভি এম, এরপরে কত? সাইন ওমেগা টি কত? -30। এবার বলো শাহেদ কোন দিকে আছে? যে বস্তুটা ঘুরতে সেটা কোন জায়গায় আছে? বস্তুটা বস্তুটা আছে কোন? ক্লকওয়াইজ না, ক্লকওয়াইজ ঘুরবে না। এটা কি তার আদি অবস্থা না? ঘোরাবো তো এইভাবেই ঘোরাবো সারা জীবন এটাকে। এটাকে অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরাবো আমি, বস্তুটাকে ঘোরাবো অ্যান্টি ক্লকওয়াইজ। কিন্তু বস্তু এটি কাজই দশা না। শুরুতে কত ডিগ্রিতে আছে? -30। এই যে সেই -30 কোন দিকে? এই জায়গা না, এদিকে না? -30 কি না? এটা হচ্ছে কি +30, আর এটা কত ভাই? -30। শুরুতে আছে কোন জায়গায়? এই জায়গা না? তাহলে এবার ওয়েব শুরু হবে কোথা থেকে বলে ফেলো? নিচ থেকে না? ওয়েব শুরু হবে কোথা থেকে? এই যে এই জায়গা থেকে। কারণ শুরুতে ছায়া কি নাই? 0 নাই। ছায়া কতটুকু? এখান থেকে না? তাই কি না ভাইয়া? বুঝতে পারা গেছে? তাহলে কি হবে? তাহলে 0 থেকে আসবে না? তাহলে এটা দেখো তো ভাই, কমতে কমতে কত হবে? 0 হবে না? তাহলে কমতে কমতে কত হবে? সেই কত হবে? কমতে কমতে কত হবে? সেই 0 হবে না? কমতে কত কত হবে? 0 হবে না? ব্যাপারটা হচ্ছে শায়দ দেখো এর আগের অবস্থা কি এইখানে ছিল, এর আগের অবস্থা কই ছিল? এইখানে না? তাহলে শুরুতে এর কিন্তু অবস্থা ছিল কিরকম? এরকম না, যে এরকম তো ছিল শুরুতে, এই যে এখানে কি এরকম না? তাই কি না শায়দ? শুরুতে এই জায়গায়, একটু পরে এই জায়গায়, একটু পরে এই জায়গায়, কিন্তু এগুলো আমি দেখতেছি না, এই জন্য ডটেড। তাহলে আমি দেখতেছি কোন জায়গা থেকে? এখান থেকে দেখা শুরু করছি না? তাহলে কমবে। আবার কি হবে? সর্বোচ্চ কমতে কম এখানে কি 0 হয়েছে না? এই যে 0, বোঝা গেছে নাকি? তাহলে আবার কি হবে? সর্বোচ্চ। তাহলে এইখানে কি হবে? সর্বোচ্চ, বোঝা গেছে? তাহলে আবার কি হবে? নিচে নামবে। আবার কি এরকম না? তাহলে এরকম ভাবে আবার কি এই সেই নেগেটিভ দিয়ে কি হবে? সর্বোচ্চ। আবার কি এরকম ভাবে গিয়ে 0 সর্বোচ্চ। একটু ইয়াকান হয়ে যাচ্ছে নাও, তারপর বোঝা গেছে নাকি? আমরা আরো ভালো করে আঁকাবো, বুঝতে পারা গেছে? তাহলে দেখো শায়দ এইবার এইভাবে তো আঁকাইতে পারবো, তাই কি না? আঁকাতে পারবো না? এই যে এই সার্কেল এঁকে এটা কত ডিগ্রি? +30। তাহলে বুঝতে আছে কোন জায়গা থেকে? তাহলে স্টার্ট হবে কোন জায়গা থেকে? এই জায়গা থেকে। এরপর মান বাড়বে কমবে ওরকম, ঠিক আছে? আচ্ছা, আর -30 মানে কোথায়? বুঝতে আছে কোথায়? এখানে না? তাহলে একটু শুরু হবে কোন জায়গা থেকে? আস্তে আস্তে কত হবে? কমতে 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 0, এরপর আবার কি বাড়বে, আবার বাড়বে, আবার বাড়বে, আবার কমবে, আবার বাড়বে, ঠিক আছে? এভাবে চলতে হবে, তাই না? তো বিষয়টা হচ্ছে এইভাবে, এটা একটা প্রসেস গেল। এটা হচ্ছে একটা প্রসেস, অর্থাৎ ইকুয়েশন দেখবো একেবারে বেসিক না, একেবারে কোন জায়গা থেকে আসলাম? একেবারে এই ঘোরায় 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 জিনিসগুলো আনলাম না? তাহলে এইভাবে আনা যেতে পারে, কিন্তু আমরা কি পরীক্ষা হলে এইভাবে করবো? পরীক্ষা হলে এত কিছু করার টাইম নেই। পরীক্ষা লেগে গোলগুলো ঘোরানোর টাইম আছে? এটা বেসিক তোমার কাছে থাকলো, এত কিছু কিন্তু করার টাইম নাই। পরীক্ষায় মারতে হবে কি ধূপধাপ, শর্টকাট মারতে হবে পরীক্ষায়, বোঝা গেছে? মোটামুটি ফিল পাওয়া যাচ্ছে তো নাকি কীভাবে ওয়েবগুলো আসতেছে নাকি? আচ্ছা, বোঝা গেছে। তাহলে এইটা গেল একটা প্রসেস, ওয়েব আকার। কোনটা লিডে আছে, কোনটা ল্যাগে আছে, এইসব নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো। এটা গেল একটা প্রসেস, প্রসেস নাম্বার 1 গেল। এবার এটাই আমরা আঁকাবো, ভি অফ টি ইকুয়াল টু কথা বলে ফেলো, ভি এম সাইন ওমেগা টি। আরেকটা কিছু সাথে বলে ফেলো, ভি এম সাইন ওমেগা টি কত? +30। আর এখানে কত? ভি অফ টি ইকুয়াল টু কত হবে? ভি এম সাইন ওমেগা টি কত হবে? -30। এবার মনে করো সেকেন্ড অ্যাপ্রোচ, প্রসেস 2। দেন আবার শর্টকাট, চরম লেভেলের শর্টকাট। থার্ড প্রসেসে গিয়ে আমরা একেবারে ধূপধাপ করে আঁকাবো, কোনো প্রকার টাইমই নেবো না আমরা। দেখো এদিকে, তো এটা গেল কয় নাম্বার? 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে কয় নাম্বার? 3 নাম্বার শায়দ। তাহলে এবার এটা হচ্ছে আমাদের সেই কি, এইবার আবার টাইম, আর এবার আবার কি প্লট করবো? ভি প্লট করবো না? দেখো তাহলে ওমেগা টি প্লাস কত ডিগ্রি ভাই? 0 ডিগ্রি, তাই কি না? ভালো করে বুঝো, ওমেগা টি প্লাস কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে টাইমের মান যখন 0, টাইমের মান কি 0, তখন এই মানটাও কত হবে ভাই? এই মানটা কত হবে? 0 হবে না? তাই কিনা শায়দ, বোঝা গেছে? টাইমের মান 0 বসাও, 0 ইন্টু কত? 0 ইন্টু টি মানে টি ইন্টু ওমেগা, মানে 0 ইন্টু ওমেগা মানে 0, তাহলে সাইন 0 মান কত? 0। তাহলে এটার মান যদি 0 হয়,
তাহলে এটা স্টার্ট হবে কোন জায়গা থেকে ভাই? 0 থেকে স্টার্ট হবে, তাই কি না? বলছিলাম না এই যে এটাকে শুধু কি এ সাইন ওমেগাটি স্যাটিসফাই করা যায়, এটাকে তাহলে কি দ্বারা স্যাটিসফাই করা যাবে? ওমেগাটি। তাহলে কেমন হবে গ্রাফটা? এরকম হবে না? ভালো করে বুঝবা কিন্তু, এগুলো কিন্তু পোলাপান বোঝে না। ওকে, এইবার মজা হবে ভাই এই ক্ষেত্রে আমরা কোন জায়গা থেকে আগাবো একটা, কারণ কি না উপর থেকে নাকি নিচ থেকে সেটা পরের বিষয়, আমরা প্রসেস ফলো করতেছি, উপর থেকেও লাগবে না, আমরা প্রসেস ফলো করবো। দেখো ভাই কি প্রসেস, কথা হচ্ছে ভাই টাইম যখন 0, শায়দ ভালো করে খেয়াল করো, টাইম যখন কি 0, আচ্ছা যে কোনো কিছুর স্টার্ট করি আমরা কোন জায়গা থেকে? 0 থেকে না? যে কোনো কিছুর স্টার্ট করি 0 থেকে, তাহলে এর ওই স্টার্ট করছি কোন জায়গা থেকে ভাই? 0 থেকে, তাই না জুবাইর? তাহলে আমার সেকেন্ড প্রসেস যেটা, যে আমার ভাই 0 ক্রসিং পয়েন্ট আমরা খুঁজবো। কি খুঁজবো? 0 ক্রসিং পয়েন্ট, তাই না? আচ্ছা 0 ক্রসিং পয়েন্টগুলো ভাই, এই একটা 0 ক্রসিং পয়েন্ট, এই একটা 0 ক্রসিং পয়েন্ট, এই একটা 0 ক্রসিং পয়েন্ট, অর্থাৎ যে পয়েন্টে 0 কি করছে? ক্রস করতেছে, 0 হয়ে অন্য মানে যাচ্ছে, 0 হয়ে অন্য মানে যাচ্ছে, আবার অন্য মানে যাচ্ছে, তাহলে এগুলো সব কি মিরাজ? 0 ক্রসিং পয়েন্ট, 0 ক্রসিং পয়েন্ট, এগুলো সব কি 0 ক্রসিং পয়েন্ট, অর্থাৎ যে পয়েন্টে 0 কি করছে? ক্রস করতেছে, সেগুলো কি হবে আমার 0 ক্রসিং পয়েন্ট। বোঝা গেছে নাকি? ভালো কথা বুঝলাম। তাহলে এই ওয়েভের শায়দ আমার কি খুঁজতে হবে ভাই? 0 ক্রসিং পয়েন্ট খুঁজতে হবে, তাই না? তাহলে দেখো তো এই ওয়েভটা শায়দ কখন 0 এটার মান কখন 0 হবে? আগের বার এটা কখন 0 হবে শায়দ? এর ক্রসিং পয়েন্ট 0 ক্রসিং পয়েন্ট কখন হচ্ছিল ভাই? এটার মান কখন 0 হচ্ছে শায়দ? যখন টি এর মান 0, তখন এটা 0, এটা 0 মানে সাইন 0 মানে কত? 0, তখন 0 ক্রসিং পয়েন্ট পেলাম, টাইম 0তেই 0 ক্রসিং পয়েন্ট পাইছি, এবং ওইখান থেকে গ্রাফটা কি করছি আমরা? স্টার্ট করছি ড্রয়িং করা। বোঝা গেছে নাকি? এবার আমি বলো এখানে এর 0 কখন হবে? যখন এর মানটা কি হবে? 0 হবে না? এর মান যখন 0 হবে, তাই কি না? বলো তো এর মান কখন 0 হবে? এর মান কখন 0 হবে? যখন এর মান কত ডিগ্রি, থিটার মান কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি হবে। এখানে তো t0 বসাইলে 0 ডিগ্রি, তাহলে 0 ক্রসিং পয়েন্ট হবে কি? t = 0 তেই 0 ক্রসিং পয়েন্ট, কিন্তু এখানে t = 0 বসাও, t = 0 বসে 0 + 30, তখন কি অ্যাঙ্গেলের মান 0 ডিগ্রি হচ্ছে? তাহলে এইটার মান কত হতে হবে ভাই? এইটার মান যদি -30 হয়, দেন -30 + 30 = 0 ডিগ্রি, তখন আবার কত? এটার মান 0 হবে, তখন sin 0 এর মান 0, এটার মান কত? 0। তাহলে vt কখন 0 হবে শায়দ? ওমেগা টির মান যখন কি হবে? -30 হবে। তাহলে ওয়েভটা স্টার্ট করবো কোন জায়গা থেকে ভাই? -30 থেকে আমরা স্টার্ট করব। ওয়েভ স্টার্ট করে কোন জায়গা থেকে? 0 ক্রসিং পয়েন্ট থেকে আমরা স্টার্ট করা শুরু করি ভাইজান। আচ্ছা দেখো তাহলে আমরা, ওকে কোনো প্রবলেম নেই, দেখো হ্যাঁ হ্যাঁ এইখানে রাখতে পারো মিরাজ, এখানে রাখো, সমস্যা নেই। তাহলে আমরা অ্যাকচুয়াল, এখানে রাখো, আমরা অ্যাকচুয়ালি কি শিখলাম? আরে মারছে নাও, ঠিক আছে মোটা মানুষ নাও। অ্যাকচুয়ালি আমরা কোন কীভাবে আঁকবো? ইকুয়েশন থাকলে অ্যাকচুয়াল যদি ওকে আঁকতে চায়, তাহলে তাকে একেবারে যে গোল গোল্লা দিয়ে টিয়ে বা যে বৃত্ত আঁকায় সুন্দর করে এভাবে ডিফাইন করে করে আঁকাতে হবে। সুন্দর না প্রসেসগুলো সুন্দর, কিন্তু ভাই পরীক্ষার তো টাইম থাকবে না। তাহলে পরীক্ষার হলে আমরা আরেকটা প্রসেস দিতে পারি, যে আমরা 0 ক্রসিং পয়েন্ট খুঁজবো। কি খুঁজবো আমরা শায়দ? 0 ক্রসিং পয়েন্ট খুঁজবো। তাই আমরা 0 ক্রসিং পয়েন্ট খুঁজলে দেন ওখান থেকে আমাদের কাজ হয়ে যাবে, তাই কি না? তাহলে এখানে টাইম 0 অবস্থায় কি পাচ্ছি? 0 ক্রসিং পয়েন্ট। এটা কত? টাইম 0 না? টাইম 0 অবস্থায় এটা মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, তাই কি না? তাহলে এর মান 0 হলে আমরা কি টাইম 0 অবস্থায় কি 0 ক্রসিং পয়েন্ট পাচ্ছি, তাই কি না শায়দ? কিন্তু দেখো তো ভাই এই যে এইটার মান, এই যে ওমেগা টি + 30, এইটার মান কত? কখন 0 হবে এর মান? সাইন এটার মান কখন 0 হবে? ওমেগা টির মান -30, তখন -30 + 30 ক্যান্সেল, দেন কত হবে? সাইন 0 মান 0, অর্থাৎ কখন আমরা 0 ক্রসিং পয়েন্ট পাচ্ছি? ওমেগা টির মান যখন -30, সে অবস্থায় আমরা কি পাচ্ছি? আমরা 0 ক্রসিং পয়েন্ট আমরা পাচ্ছি, ঠিক না? পরের ইকুয়েশনে আসো, দেখো তো পরের ইকুয়েশনে t = 0 তে কি তোমার 0 ক্রসিং পয়েন্ট পাবো? t = 0 তে কিন্তু আমরা কি পাবো না শায়দ? 0 ক্রসিং পয়েন্ট আমরা
পাবো না। কেন পাবো না? টি ইকুয়াল টু 0 বসাও, তাহলে আমার কত হবে 0, তাহলে 0 - 30 মানে কত মাইনাস সাইন -30, তাহলে কি আর 0 ক্রসিং পয়েন্ট পাবো? তাহলে 0 ক্রসিং পয়েন্ট পাবো কখন? যখন ওমেগাটির মান কি হবে? যখন +30 ডিগ্রি হবে তখন আমরা কি 0 ক্রসিং পয়েন্ট আমরা পেয়ে যাব, এবং ওইখান থেকে আমরা ওয়েভটা আঁকানো শুরু করব। ক্লিয়ার? সমস্যা আছে কোনো প্রকার? না। দেখো এদিকে, তাহলে আমি 2 নম্বর ইকুয়েশন আঁকাবো। আচ্ছা, 1 নম্বর ইকুয়েশন টি ইকুয়াল টু 0 কি 0 ক্রসিং পয়েন্ট, টি ইকুয়াল টু 0 কত 0 ক্রসিং পয়েন্ট মানে 0 হচ্ছে, তখন টি ইকুয়াল টু 0 থেকে আমরা ওয়েভটা আঁকানো শুরু করলাম। বোঝা গেছে? এবার দেখো তো ভাই, এইখানে এই ওয়েভের 0 ক্রসিং পয়েন্ট কত হবে? যখন এই ওমেগাটির মান কত শায়দ -30 ডিগ্রি, তাহলে ওয়েভটা শুরু হবে কোথা থেকে? ওই -30 থেকে শুরু হবে, 0 ক্রসিং পয়েন্ট থেকে শুরু হবে। আমার কথা কি বোঝা গেছে না? জানি ওয়েভটা কোথা থেকে শুরু হবে? -30 বা 0 ক্রসিং পয়েন্ট থেকে শুরু হবে নাকি? তাহলে -30 কোন দিকে হবে বলো তো? এটা যদি ওমেগা টি হয়, সরি এখানে আমরা টি না দেখেন, এখানে ওমেগা টি, এগুলো ব্যাখ্যা দিব কেন কখন টি হবে কখন ওমেগা টি হবে, সব ডিটেলস আলোচনা করব। তাহলে ওমেগা টির মান যখন 0, তখন ওমেগা টি 0 থেকে কি এর 0 ক্রসিং পয়েন্ট পাবো, কিন্তু এখানে কি 0 ক্রসিং পয়েন্ট কি ওমেগা টির মান 0-তে? না। এবার কোন দিকে ভাই? ওমেগা টির মান যখন কত হবে -30 হবে, সে সময় আমার কত 0 ক্রসিং পয়েন্ট, তাহলে -30 মানে কোন দিকে? এদিকে না ভাই? তাহলে 0 ক্রসিং পয়েন্ট এইখানে ছিল, সে কই চলে আসবে? এখানে চলে আসবে না? কত ডিগ্রি সরে আসলো ভাই? এটা কত ভাই? তাহলে -30 ডিগ্রি সবাই কভার করলো। তাহলে এখানে যত 0 ক্রসিং পয়েন্ট আছে শায়দ সবাই কোন জায়গায় আসবে? এই -30 সামনে আসবে, -30 সামনে আসবে, -30 সামনে আসবে। কেমন মজা লাগে নাকি? তাই কিনা? তাহলে একটা শুরু হবে কোথা থেকে বলে ফেলো, এখান থেকে শুরু হবে। তাহলে এই পর্যন্ত কি আমরা দেখাবো? এই পর্যন্ত কি আমরা দেখাবো? এই পর্যন্ত কি দেখাবো? ডট দেখাবো, তাই কিনা? ডট দেখাবো, তাই কিনা? এরপরে শুরু করবো কোথা থেকে? এই যেখান থেকে, তাই কিনা? এরকমভাবে গিয়ে, তাই কিনা? তাহলে একটা 0 ক্রসিং পয়েন্ট এখানে একটা, আর 0 ক্রসিং এখানে না, তাহলে এখানে কত হবে ভাই? 0 হবে, তাই কিনা? 0 ক্রসিং পয়েন্টের মানগুলো কি হবে? 0 হবে না? তাহলে এই 0 ক্রসিং পয়েন্টের এসে মানগুলো কত হবে? এখানে 0 হবে নাকি? আবার এখানে 0 ক্রসিং পয়েন্ট এসে মানগুলো কত হবে ভাই? মান বাড়বে, কিন্তু 0 ক্রসিং পয়েন্ট এসে কত হয়ে যাবে? তার সেই 0 হয়ে যাবে। আর এটা আমরা কেমন দেখাবো ভাই? এখান থেকে দেখাবো ডটেড লাইন, এগুলো সব কি লাইন? ডটেড লাইন। দেখো ভাই 0 ক্রসিং পয়েন্ট, এই বোঝা গেছে শায়দ? তাহলে 0 ক্রসিং পয়েন্ট দিয়ে আমরা কি সুন্দর করে কি আঁকাতে ফেলতে পারলাম? আমাদের এই আঁকাতে পারলাম। এবার দেখো তো ভাই, ওমেগাটি -30 জোয়ার, তাহলে এই ক্ষেত্রে আমার সেই 0 ক্রসিং পয়েন্ট হবে ওমেগাটির কত মানের জন্য? ওমেগাটির মান যখন 30 হবে তখন এর মান 0, তখন এর মান কত? 0। তাই ওমেগাটির মান যখন +30 ডিগ্রি তখন আমরা কি 0 ক্রসিং পয়েন্ট পাবো। তাহলে এবার কি ওমেগাটির মান 0-তে আমরা কি 0 ক্রসিং পয়েন্ট নাই? ওমেগাটির মান কি 0-তে 0 ক্রসিং পয়েন্ট? ওমেগাটির মান যখন কত +30, তাহলে +30 কোন দিকে? এদিকে না? তাহলে এই 0 ক্রসিং পয়েন্ট সব এদিকে সরবে না? তাহলে এটা কি 0 ক্রসিং পয়েন্ট না? তাহলে কোন দিক সরবে? এদিকে সরবে। এই 0 ক্রসিং পয়েন্ট কোন দিকে? এটা কি মূল ওয়েভ না? না, তাহলে থেকে কোনটা সরবে? এদিকে সরবে। এই 0 ক্রসিং পয়েন্ট থেকে এদিকে সরবে না? তার মানে এইটা হচ্ছে আমার রেফারেন্স। এর থেকে কি 30 ডিগ্রি প্লাসে যাবে, ডানে যাবে, তাই কি না? তাহলে ওয়েভ সেট কবে করতে মেরা যেখান থেকে সেট হবে না? তাহলে ওয়েভ সেট হলে 0 ক্রসিং পয়েন্টে কি 0 হবে না? তাহলে 0 ক্রসিং পয়েন্টে কি 0 হবে, এখানে কত হবে? সেই কত 0 হবে, এখানে সে কত হবে? সেই 0 ক্রসিং পয়েন্টে গেলে এখানে কত হবে? সেই 0 হবে। ক্লিয়ার তো নাকি? বোঝা গেছে? তাহলে এটা কয় নাম্বার ওয়েভ? 1 নাম্বার। এটা কয় নাম্বার? 2 নাম্বার। এটা কয় নাম্বার? সরি, এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা কয় নাম্বার? 3 নাম্বার। তাহলে আমরা কি 0 ক্রসিং পয়েন্ট থেকে কি আঁকতে পারি? আমরা এই ওয়েভগুলো আঁকাতে পারি কি না? অর্থাৎ 0 ক্রসিং পয়েন্ট খুঁজবো, দেন ওটা প্লাসে গেলে প্লাস একটা অ্যাঙ্গেল পাইলে সেখান থেকে স্টার্ট হবে, তাই কি না? তাই না শায়দ? আচ্ছা দেখো তো নয়ন, এই 0 ক্রসিং পয়েন্ট দিয়ে বের করা কিন্তু খুব ইজি, কিন্তু দেখো তো আরও ভালো প্রসেস আছে না 0 ক্রসিং পয়েন্ট বের করার জন্য? কিভাবে? এইখানে যে অ্যাঙ্গেল থাকবে তার উল্টা অ্যাঙ্গেল নাও, সেটাই কি ভাই 0 ক্রসিং পয়েন্ট। এইখানে কত? -30, তাহলে এখানে হবে তবে কত? +30, তাহলে ওইটাই কি আমার সেই 0 ক্রসিং পয়েন্ট। তাহলে এখান থেকে শুরু করতে হবে একটা প্রসেস। তাহলে 0 ক্রসিং পয়েন্ট দিয়ে আমরা শুরু করতে পারলাম, কিন্তু ভাই আমরা 0 ক্রসিং পয়েন্ট খুঁজবো না, আমাদের আরও ভালো মেথড দরকার। কি দরকার? দেখো ভাই, এখানে +30 না, এখানে কি +30, তাহলে এখানে যা থাকবে 30 ডিগ্রি প্লাস থাকলে পেছনের দিকে শুরু করব, তাই কি না? +30, তাহলে কোন দিক থেকে শুরু করব?
পেছনে পেছনে চলে আসবো, প্লাস বললে পেছনে আসবো, মাইনাস বললে কি সামনে যাবো, সহজ হিসাব। তখন আর জিরো ক্রসিং ক্রসিং আর কি করা লাগবে না, খোঁজা লাগবে। যেন আমাদের জিরো ক্রসিং পয়েন্টের কনসেপ্ট থাকলো, কিন্তু এরপরে কি আমরা প্লাস বললে কোন দিকে আগাবো, ওয়েব শুরু হবে কোন দিকে, পেছনের দিকে তো শুরু হবে, আর মাইনাস বললে ওয়েব সামনের দিকে তো শুরু হবে, বাস শেষ। নিচ থেকে ওই প্লাস বলে ডট ডট দিয়ে দেখানো লাগবে। মজা আয়েগা নাকি? তাহলে জিরো ক্রসিং পয়েন্ট জুবায়ের, তারপরে এই সেই মানে যার যে ভাল লাগে ভাই, বলো। ওই যে আপনার উল্টা আমি দেখাচ্ছি, উল্টা না? মাইনাস ছিল থিটার মান, তখন হচ্ছে কি নিচে ডট ডট দিয়ে দেখানো লাগবে। এখানে না ডট 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 দেখাবা, কারণ আমরা তো না না দেখো ওই চাই দিতে হবে। এখানে এইটার এটা ক্ষেত্রে ডট দিতেও পারো, আবার কি মনে করো এখান থেকে শুরু হয়েছে না, তাহলে এটা এরকম ভাবে যাবে না মিরাজ, এরকম ভাবে হবে না জিনিসটা। ডট দিলেও চলে, না দিলেও চলে, কোনো বিষয় না, কারণ এগুলো সব ডট না, এগুলো সব কি ডট ডট, এগুলো সব কি ডট। ওয়েব স্ট্যাটাস তো এখান থেকে নাকি, ওয়েব স্ট্যাটাস কোন জায়গা থেকে, এই জায়গা থেকে, তাহলে এর এই পাশে এগুলো দেখালেও চলে, না দেখালেও চলে, কোনো প্রবলেম আছে? ওর ওই পাশে বলো। দেখালে ডট দিয়ে দেখাবো। কোনটা কোনটা কোনটা? এই যে আপনার অ্যাক্সেস ও না না স্যার, দেখো তুমি এইটা এখান থেকে দেখা দিতে পারো, অথবা কি এখানে এইটুক দেখাতে পারো, এইটুক দেখাতে পারবা, কোনো সমস্যা নেই। এখান থেকে এইটুক দেখাও, কোনো সমস্যা নেই। কেন শাহিদ? কারণ আমি তো গণা শুরু করছি কোন জায়গা থেকে, দেখা শুরু করছি কোন জায়গা থেকে, তাহলে এর সামনে সব দেখবো, এর সামনে কি দেখবো আমি, সব দেখবো, কিন্তু এর পিছনে সব কি দেবো আমি, ডট দেখাবো, ঠিক না ভাই? তাহলে এই জিরো ক্রসিং পয়েন্ট খোঁজো, ওমেগা এই যে 30, তাহলে এখান থেকে এরকম ভাবে এইটুক দেখাই দাও, এইটুক তো পাবে সে নাকি, কারণ এই তো পেছন থেকে চলতেছিল, এই ওয়েবটাকে পেছন থেকে চলতেছিল না ভাই, প্রত্যেকে পেছন থেকে চলতেছিল, এই প্রত্যেককে পেছন থেকে চলতেছিল, কিন্তু আমি দেখা শুরু করছি কোন জায়গা থেকে, এই জায়গা থেকে। তার মানে ওয়েব এখান থেকে এইটুকু দেখালো, এখান থেকে স্টার্ট করে দেখালো, কোনো প্রবলেম নেই। হ্যাঁ আসো, এখান থেকে এখানে দেখালো কিনা, কোনো প্রবলেম নাই। শুরু করলাম, হ্যাঁ। তার মানে এই প্লাস দ্বারা আমরা কি বুঝবো, প্লাস দ্বারা বুঝতে বলো আগে থেকে কতটা অ্যাডভান্স, আমরা সহজ হিসাব প্লাস দ্বারা কি বুঝবো, কতটা এই যে অ্যাডভান্স, বেশি বোঝেন, আগের থেকে পড়াশোনা শুরু করে দিছে, অ্যাডভান্স। আরে কি মাইনাস মানে কি, সে কিসে আছে, পেছনে আছে, মানে কি অনেক পরে শুরু হবে, এই সেই পরে, লেট। বুঝা গেছে? তাহলে এই প্লাস দ্বারা কি বুঝবো, অ্যাডভান্স আগে, আর এই মাইনাস কি পেছনে পরে, বুঝতে পারা গেছে? তাহলে আমরা এখন কি যে কোনো ভাবে আঁকতে পারবো না নাকি, পারবো কি না, পারা যাবে তো নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যে কোনো ভাবে আঁকতে পারবো। আমরা কি দুটো একটা প্রশ্ন সলভ করি নাকি, এটা বের করো। ও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা ভালো কথা, দাঁড়াও দাঁড়াও একটু একটু না না, আমরা লিড ল্যাগ একটু পরে আসি, হালকা লিড ল্যাগ সম্পর্কে একটু বলে আসি। আচ্ছা, তার মানে শায়দ এখানে বলো, এইটা কি অ্যাডভান্স না, জি এ কি প্লাস থাকা মানে কি, অ্যাডভান্স। সে কি অ্যাডভান্স, কতটা অ্যাডভান্স, কত ডিগ্রি অ্যাডভান্স, কত ডিগ্রি আগে থেকে শুরু হয়েছে। তাহলে বলো তো আমার রেফারেন্স কোনটা, এটা না, হ্যাঁ রেফারেন্স এটা না, অর্থাৎ এই যে এক নাম্বারটা, এটা হচ্ছে আমার জন্য কি রেফারেন্স, তাই কি না, জি রেফারেন্স না? তাহলে তোমাকে যদি বলা হয় এই এক নাম্বার অপেক্ষা এই 2 নাম্বার কত ডিগ্রি লিড অথবা ল্যাগে আছে, বলতে পারবো না, 30 ডিগ্রি কত ডিগ্রি, সে কত ডিগ্রি আগে শুরু হয়েছে, প্লাস 30 ডিগ্রি 30 ডিগ্রি আগে শুরু হয়েছে না, তাহলে এই ওয়েবটাকে বলবো 30 ডিগ্রি লিড। কি বলবো ভাই, লিড নেওয়া, কি নেওয়া, লিড নেওয়া। ওই যে টেস্ট খেলার সময়, ক্রিকেট খেলার সময় কি বলে, টেস্টে লিড নেয় না, তার মানে মানে তার যে টার্গেট সেটা ক্রস করেও কি করে, তার থেকে কি আগায় আছে, লিড না, লিড মানে কি, আগায় আছে। আর ল্যাগ মানে কি পিছায় আছে, ইংরেজিতে আমরা কি বলি ল্যাক বলি না, ল্যাকিংস, ল্যাক মানে ঘাটতি, ল্যাগ মানে ঘাটতি না, ল্যাক মানে হচ্ছে ঘাটতি, এই যে আমরা বলি পড়াশোনা ল্যাগ করি। LACK, এটা হচ্ছে ল্যাক, আর ল্যাগ মানে মিন করে বিহাইন্ড, কতটা পেছনে আছে, তাই কি না, শায়দ বোঝা গেছে নাকি? তাহলে এই আচ্ছা এবার বলো তো, তাহলে রেফারেন্স থেকে এই 2 নাম্বারটা কিসে আছে, লিডে আছে না ল্যাগে আছে, লিডে আছে। প্লাস থাকলে ডিডি আর মাইনাস থাকলে ল্যাগ। আরে ওটা তো দেখে বুঝলাম, আমাকে ওয়েব দেখে বলো, ওটা থেকে দেখে বুঝতে পারবো কতটা অ্যাডভান্স, এটা তো আমরা ওই কোশ্চেন থেকে বুঝতে পারতেছি, আমাকে ওয়েব দেখে বলো, ওয়েব থাকলে আগে এ কি যেটা লাগবে আগে আগে শুরু হয়েছে না অনেক আগে, তাহলে কি অ্যাডভান্স বা লিডে আছে, কত ডিগ্রি লিডে আছে, 30 ডিগ্রি লিডে আছে। হ্যাঁ আসো, আর এখানে কি এ কি পরে শুরু হয়েছে না, এই 3 নাম্বারটা কি হয়েছে, পরে শুরু হয়েছে, রেফারেন্স থেকেও কি শুরু হয়েছে, সে পরে শুরু হয়েছে না, তাহলে পরে মানে কিসে আছে, ল্যাগে আছে। তাহলে 1 নাম্বার অপেক্ষা 3 নাম্বার কিসে আছে, ল্যাগে আছে। এবার আমাকে বলতে হবে, বলো মিরাজ কত ডিগ্রি ল্যাগে আছে, 30 ডিগ্রি, কত ডিগ্রি লেগে আছে, 30 ডিগ্রি। এবার আমাকে বলো মিরাজ সাহেব, এবার আমি রেফারেন্স দেখবো না, 2 নাম্বার আর 3 নাম্বার এদের সাপেক্ষে বলো কে লেগে আছে কে লিডে আছে, 2 নাম্বার আর 3 নাম্বার, আর 2 নাম্বার ওয়েবটা কই, 2 নম্বর ওয়েব আছে আগে। এই যে প্রথমটা এই যেটা না, তাহলে এই যে ওয়েবটা, দেখি না 2 নাম্বার আর 3 নাম্বার কোনটা,
এটা না, তাহলে কে আগে আছে কে পেছনে আছে? 2 আগে দুই নম্বর আগে আছে। 2 আগে আছে না, 2 কে আছে আগে আছে। আমরা সাধারণত আগানো বলতে কি বুঝি, এইদিকে বুঝি না, সামনের দিকে কিন্তু এইখানে ওয়েবের ক্ষেত্রে ব্যাপারগুলোকে একটু অন্যরকম মাথায় সেট করে নিতে হবে। হচ্ছে হলো পিছনে। আগে মানে সে কত আগে শুরু হয়েছে, আগে থেকে কতটা আগে শুরু হয়েছে সে, তাই কি না? তাহলে এই দুটোর মধ্যে কে আগে শুরু হয়েছে বলো তো? 2 আগে 2 নাম্বার আগে শুরু হয়েছে, পরে আছে কে? 3 নাম্বার, তাই কি না? অর্থাৎ জিরো ক্রসিং পয়েন্ট আগে পাবো কার এর, আর জিরো ক্রসিং পয়েন্টটা পরে পাবো কার এর। তাহলে কে লাগে আছে, কে লিডে আছে? 2 নাম্বার আর 3 নাম্বারের মধ্যে 2 নাম্বার লিডে আছে, আর 3 নাম্বার কি লাগ? তাহলে আমরা এরকম বলতে পারি না 2 নাম্বার ওয়েবটা 3 নাম্বার ওয়েব থেকে 60 ডিগ্রি লিডে আছে। অবশ্যই 30 বিয়াদব, এই আমরা দেখতেছি কোনটা কোনটা? এই 2 নাম্বার দেখতেছি না, আর দেখতেছি কোনটা আমরাই? 3 নাম্বার না? তাহলে দেখতো 2 নাম্বার আর এটা কত, এই 3 নাম্বার। তাহলে 3 নাম্বারের থেকে 2 নাম্বার কিসে আছে, আগে আছে না? কত ডিগ্রি আগে আছে? এইটুক কত 30, আবার এইটুক কত, তাহলে কত ডিগ্রি আগে আছে? 60 ডিগ্রি আগে আছে না? তাহলে কি 60 ডিগ্রি লিডে আছে। উল্টাভাবে আমরা কি বলতে পারি ভাই, 3 নাম্বার ওয়েবটা ল্যাগে আছে। 3 নাম্বার ওয়েবটা কি আছে, ল্যাগে আছে। কত ডিগ্রি ল্যাগে আছে? 60 ডিগ্রি ল্যাগে আছে। তাহলে আমরা কি লিড ল্যাগ এগুলোকে ডিপেন্ড করে রেফারেন্সের উপর, কারে আমি রেফারেন্স ধরতেছি। এই আমরা বোঝা গেছে নাকি? বুঝছি, আগে যেটা থাকবে সেটা লিড থাকবে আর পরে যেটা সেটা ল্যাগ। ঠিক আছে, বোঝা গেছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন লিড আর ল্যাগ বলবো, ভালো করে বুঝো, আমি যখন লিড ল্যাগ বলবো তখন ওয়েব ডায়াগ্রাম দেখে লিড ল্যাগ না বলাটাই বেটার। কি বললাম ভাই? লিড ল্যাগ ওয়েব ডায়াগ্রাম থেকে না খুঁজে আমার চেষ্টা থাকবে কোন জায়গা থেকে খোঁজার, ফেজর ডায়াগ্রাম থেকে খোঁজার। কোন জায়গা থেকে খোঁজো, ফেজর থেকে খোঁজো, তাহলে একেবারে পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ফেজর রাখো ভাই, এর ফেজর রাখানো যাবে না তো নাকি? তাই না? এরকম ভাবে আমরা সেই কোঅর্ডিনেট রাখা মনে পড়ে। তো এটা হচ্ছে কি আমার সেই রেফারেন্স নাকি? এটা হচ্ছে কি রেফারেন্স। তাহলে এখানে কত ডিগ্রি শুরুতে? 0 ডিগ্রি না? ও আচ্ছা, ধরো গোলার ডিম। আগে আমরা এটার পোলার ফর্ম না শিখে কি করতেছি আমরা, দেখো পোলার ফর্ম শিখেছি। কারণ ফেজর রাখতে গেলে কি লাগবে, পোলার লাগবে। লাগবে তো পোলারই লাগবে। পোলার লাগবে না? ফেজর রাখতে গেলে ওই যে একটু ম্যাগনিটিউড লাগে আর কি কত ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাই কি না? তাহলে কি লাগবে, কোন ফলে? পোলার ফর্মে লাগবে। লাগবে। তাহলে এর পোলার ফর্মে নাও, বলো কত হবে? পোলার ফর্মের রিপ্রেজেন্টেশনগুলো কেমন? পোলার ফর্ম এইটা কি ম্যাগনিটিউড না? তাহলে যে ভিএম অ্যাঙ্গেল হবে কত ডিগ্রি? অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এখন নয়ন সাহেব বলবে কি ভাই আপনি ম্যাক্সিমাম কেন নিলেন, আপনি তো আরএমএস নিতে পারতেন। আর না, আমরা আরএমএস নিব না, আমরা আরএমএস নিব না। বাংলা বোঝা গেছে? আমরা ভোল্টেজ সাপেক্ষে করতেছি এজন্য। ঠিক আছে, তুমি দেখো, তুমি তোমার তাহলে আরএমএস বোঝে না, দেখো ওইদিকে। তাহলে কি দেখো, এটা বুঝতে ওজন সুবিধা হবে না নাকি? কারণ তোরা জানি সেখানে কি নিতে হবে, আরএমএস, ও তো কিছু জানে না। এইদিকে দেখা, তাহলে পোলার ফর্ম নিতে গেলে কি দেখো, এটা কি ভিএম নিব, আর এখানে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 30। এখানে কত ভাই? ভিএম। এখানে কত? -30। পারা যাবে তো নাকি? এটা এটার পোলারে নাও, এটা হচ্ছে হলো ভিএম, বিএম জি। তাহলে অ্যাঙ্গেল কত? 0। এটা কত? এটা হচ্ছে বিএম ভিএম অ্যাঙ্গেল +30 নাকি? আচ্ছা, এটা কত হবে? ভিএম অ্যাঙ্গেল কত হবে? -30, তাই কোন নাকি? এটা প্লাস দিলে হয় না। তাহলে দেখেন ভাই, ভিএম অ্যাঙ্গেল কত? 0 না? তাহলে এই হচ্ছে কত সে আপনার, এইটুক কত? এটাকে দেখাও, এটাকে দেখো, পোলার দেখাতে পারবো না? তাহলে এটা কি ম্যাগনিটিউড আর এটা কি অ্যাঙ্গেল, তাই কি না? তাহলে এইটুক কি সেই যে ভিএম, তাহলে ভিএম, তাই কি না? আর অ্যাঙ্গেল কত ডিগ্রি? সে 0 ডিগ্রি, তাই তো নাকি? এটা দেখাও, ভিএম আর কত? 30। তাহলে এর যা ম্যাগনিটিউড এরও কি সেই ম্যাগনিটিউড না, মা নাকি না? তাহলে এইটুকুর যা লেংথ হবে এইটুকুর কি হবে? তাই লেংথ হবে, কিন্তু কথা হচ্ছে ভাই কত ডিগ্রিতে? +30, মানে কোন দিকে? অ্যান্টি ক্লক। তাই এটা কত? সে ভিএম +30। এবার দেখা তো ভাই ধূপধাপ করে বলতে আসছে না কে লিডে কে লেগে আছে, তাই কি না? আরে ভাই এ কোন জায়গায় অ্যান্টি ক্লক আছে না? তাহলে এ কিসে আছে? লিডে। আরে এ কিসে আছে? লাগে। এবার আসো পদ্ম, এটা কাও কত? ভিএম -30। তাহলে কোন দিকে হবে? শায়দ এদিকে না? ম্যাগনিটিউড সমান থাকবে, তাই কি না? ভিএম অ্যাঙ্গেল কত? -30 নাকি? তাহলে এটা ভাই কয় নাম্বার? 1 নাম্বার। এটা কয় নাম্বার? 2 নাম্বার। এটা কয় নাম্বার? 3 নাম্বার। তাহলে বলো শায়দ 1 নাম্বারকে রেফারেন্স ধরলে 2 নাম্বার কিসে আছে? লিডে আছে। 1 নাম্বারকে রেফারেন্স ধরলে 3 নাম্বার কিসে আছে? ল্যাগে আছে। 3 নাম্বারকে রেফারেন্স ধরলে 1 নাম্বার কিসে আছে? এক নাম্বার সেলে লিডে আছে। 3 নাম্বার সাপেক্ষে 1 নাম্বার লিডে আছে, আবার 3 নাম্বার সাপেক্ষে 2 নাম্বার কিসে আছে? লিডে আছে। এবার আমাকে বলো ভাই, আমি যে 2 নাম্বারকে রেফারেন্স ধরি, 1 নাম্বার কিসে আছে? ল্যাগে আছে। এটা কিসে আছে? ল্যাগে। তুই তো ভালো পারিস কি হবে? আমার এই জিনিস একবার বুঝলে আমি বুঝতাম না, আন্দাজ কেমন? তো ট্যালেন্ট নাকি? আমার এগুলো একবার বুঝলে বুঝতাম, কোনোদিন বুঝতাম না নাকি, তাই কি না শাহেদ সাহেব? তাহলে কি আমার এই যে লিড ল্যাগ খোঁজার সব থেকে ভালো উপায় কি? ওয়েব ডায়াগ্রাম নাকি ফেজর? ফেজর। এই জন্য মাথায় রাখতে হবে কি, যদি লিড ল্যাগ করে আমরা ধূপধাপ করে কি একাই নেবো?
ফেজর আকারে। এটা আলাদাভাবে বলে দেবে যে এটা জি ভাই, ডান হাত খালি না বাম হাত হ্যান্ডশেক করে, কিছু করার নেই। না বোঝা গেছে? তো জিরো সবসময় আমরা ধরে ওদেরকে বলে দেবে না কি যে এটা হ্যাঁ, যা বলবে দেখো এদিকে, বোঝা গেছে? তাহলে এদের 1 নাম্বার আর কয় নাম্বার, 2 নাম্বার আর 3 নাম্বার যদি ফেজ অ্যাঙ্গেল বের করতে পারে তাহলে কত হবে? ওদের মধ্যকার অ্যাঙ্গেল, ওদের মধ্যকার কি অ্যাঙ্গেল? তাহলে এদের মধ্যকার এইটুক কত, 30, এইটুক কত, 30। তাহলে এর আর এদের মধ্যকার অ্যাঙ্গেল কত হবে ভাই? তাহলে 60 ডিগ্রি। এই আমরা বোঝা গেছে নাকি? জি 30 আর 30 যোগ করে 60। তো লিজেন্ড, দেখো দিকে। তার মানে আমরা ভাই কয়টা মেথড শিখলাম এইগুলো আঁকার জন্য? 3টা মেথড না? প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3। তাহলে প্রসেস 1 বলে একেবারে বেসিক, ওই যে বৃত্ত আঁকাও, কত ডিগ্রিতে আছে, এবার ঘোরাও এটাকে, ওই অনুযায়ী প্লট করো, ওটা কি বলে ওয়েভ ডায়াগ্রাম পেয়ে যাবা। 2 নাম্বার কি বলে? জিরো ক্রসিং পয়েন্ট বের করা। 3 নাম্বার কি বলে? 3 নাম্বার ডিরেক্ট মেথড। প্লাস মানে কোন দিকে যাবে? উল্টা দিকে। প্লাস মানে কোন দিকে? পেছনের দিকে। আর মাইনাস মানে কোন দিকে? দেখবা সাউন্ড যখন আমরা পড়াশোনা করি, সাউন্ড দেখবা ওই যে যখন এখানে প্লাস থাকে তখন কোন দিকে যাইতে বলে? উল্টা দিকে, অগ্রগামী তরঙ্গের সমীকরণ, তাই কি না? হুঁ করতেছে কিন্তু পরে নেই অনু। দেখবা এই এই সাউন্ড পড়বা, দেখ সাউন্ড যখন পড়বা, শব্দ পড়বা তখন দেখবা যে কি আছে ওখানে। প্লাস বললে কোন দিকে যাচ্ছে ওয়েভটা? ডান দিক থেকে কোন দিকে যাচ্ছে? একেবারে বাম দিকে। ওই যে দেখবা অঙ্ক আছে না, ডান দিক থেকে বাম দিক অগ্রসর হচ্ছে, বাম দিক থেকে ডান দিক। তাহলে বাম দিক থেকে ডান দিক বলে কোন দিকে? সামনের দিকে, মানে কি মাইনাস, উল্টা না? আমরা নর্মালি কি চিন্তা করি? সামনে এদিক গেলে কি প্লাস, কিন্তু ওয়েভ ডায়াগ্রাম আঁকার বেলায় কি চিন্তা করতে হবে? এদিক গেলে কি মাইনাস, এদিক গেলে কি হবে? প্লাস। বাংলা বোঝো না এটা? আচ্ছা, তো এবার কথা হচ্ছে ভাই, লিড বলতে আমরা কি বুঝি আর ল্যাগ বলতে কি বুঝি? আমরা তো মনে করো যে বুঝতে পারলাম যে ওয়েভ ডায়াগ্রাম থেকে কে কতটুকু পিছায় আছে, কে কতটুকু আগে আছে, এটা বুঝতে পারলাম। কিন্তু আমরা গতদিন বলছিলাম ভাই, ডিভাইস এগুলো কি করতে পারে না, বুঝতে পারে না। একটা মোটর বা ফ্যান এগুলো কি বুঝতে পারে 30 ডিগ্রিকে পিছায় আছে, আগে আছে? মোটর কিন্তু হেতায় কিছু বোঝে না। মোটর চেক করবে, শুধু কি দেখবে? ভ্যারিয়েশন দেখবে, যে তার সাথে কত দ্রুত কি হচ্ছে, পজিটিভ নেগেটিভ চেঞ্জ হয়, পজিটিভ নেগেটিভ চেঞ্জ হচ্ছে। তার কি দেখা, সে কি মানে তার ভেতর কি অ্যাডভান্স ইন্টেলিজেন্স বড়া নাকি? সে বুঝবে যে কত ডিগ্রি লিডে আছে, কত ডিগ্রি ল্যাগে আছে। এগুলো কিন্তু কি বুঝতে পারে না, ডিভাইস বুঝতে পারে না। তো কথা হচ্ছে ভাই, এই লিড আর ল্যাগ প্র্যাকটিক্যালি বলতে আমরা কি বুঝি? কথা হচ্ছে লিড মনে করে কি, দেখো আমরা ক্যাপাসিটর কি জানি, মনে পড়ে না? ক্যাপাসিটর কি বলতাম? এই সাইড বলো, ক্যাপাসিটর কি বলতাম বলো? ক্যাপাসিটর যে চার্জ সঞ্চয় করে রাখে। এগুলো সবাই জানে, এদিকটা খাও। তাহলে ক্যাপাসিটর কি দেখো, তাহলে এই ক্যাপাসিটর, আমি বলছি ক্যাপাসিটর কি করে, ও তাই কি না? আমার প্রথম দিন বলছিলাম না ক্যাপাসিটরের ভোল্টেজ থাকে, সাপ্লাই দিলাম আর কি, কারেন্ট প্রবাহিত হবে, তাই কি না? তাহলে ভাই ক্যাপাসিটর কে লিডে থাকে? কারেন্ট লিড। আর ভোল্টেজ কি? ল্যাগ। তাহলে আমরা যদি ভোল্টেজ ইকুয়েশন লিখি, ভি ইকুয়াল আমরা কি বলতে পারি? ভি এম সাইন ওমেগা টি। তাহলে কারেন্ট হবে কত বলে ফেলো? আই এম সাইন ওমেগা টি। কারেন্ট লিডে থাকে না? কত ডিগ্রি লিডে থাকে? 90 ডিগ্রি লিডে থাকে। তাহলে লিড মানে কি অ্যাঙ্গেল? প্লাস অ্যাঙ্গেল না মাইনাস অ্যাঙ্গেল? তাহলে প্লাস 90। বোঝা গেছে? তাহলে এই দুটো তুমি যদি কি আঁকাও শায়দ, তাহলে ভোল্টেজ থেকে তখন আমার রেফারেন্স না? তাহলে ভোল্টেজ হচ্ছে রেফারেন্স থেকে কত ডিগ্রি আগে থাকবে? 90 ডিগ্রি আগে থাকবে না? আচ্ছা, এই জিনিসটাকে শায়দ আমরা উল্টা লিখতে পারি না? পারি কিনা? যদি কারেন্টকে আমরা রেফারেন্স ধরতাম, তাহলে আই ইকুয়াল কত? আই এম সাইন ওমেগা টি প্লাস 0 ডিগ্রিতে রাখতাম, কারণ এটা রেফারেন্স, তাই কি না? তার সাপেক্ষে ভোল্টেজ কত বলে ফেলো? ভোল্টেজ ইকুয়াল কত? ভি এম সাইন কত হবে? ওমেগা টি কত হবে? মাইনাস 90, তাই কি না ভাই? কিন্তু এরকম দূরে লিখতে পারতাম, তাই কি না? তার মানে সোজা কথায় বাংলায় ভাই, যদি ভোল্টেজ রেফারেন্স হয় তাহলে কারেন্টটা কিসে আছে ভাই? লিডে আছে। কারেন্ট কিসে আছে? আচ্ছা, আমরা এই ওয়েবটা টাকাই, এই ওয়েবটা টাকাতে পারবো না? আমরা পারবো কি? টাকা ফেলি না, পারলে কিন্তু ওয়েব আঁকতে তেমন হয়, মনে হয় ওয়েব ছাড়া আঁকতে কিছু ভালো লাগবে না জীবনে। তাহলে বলো, তাহলে এই বরাবরই আমরা ভোল্টেজও বসাবো, আবার কি বসাবো? কারেন্টটা প্লট করবো, দেখি না? শায়দ এখান থেকে এর জিরো ক্রসিং পয়েন্ট কত? জিরো ক্রসিং না, 0 থেকে শুরু হবে না? 0 থেকে শুরু হবে কিনা? এখান থেকে শুরু হবে। ভাই এটা বোঝা গেছে নাকি? মজা জায়গা নাকি? ওকে, এটা হচ্ছে আমার রেফারেন্স, তাই কি না? এটা কয় নাম্বার? 1 নাম্বার। তাহলে এবার 2 নাম্বার ভাই, প্লাস 90 মানে কি শায়দ? প্লাস 90 মানে কি? পেছন থেকে না? প্লাস 90 মানে কোন থেকে? আগে। তাহলে কোনটা ভাই? এই যেরকম না? তাহলে এটা কে দিক চলে আসছে না ভাই? 90। তাহলে যত জিরো ক্রসিং পয়েন্ট ছিল সব কোথায় চলে আসবে? মাঝখানে। যত জিরো ক্রসিং পয়েন্ট সব কোন জায়গায়? মাঝখানে। সব ক্রসিং পয়েন্ট কি মাঝখানে না? তাহলে স্টার্ট হবে কোন জায়গা থেকে? এই জায়গা থেকে। কিন্তু এগুলোকে আমরা দেখাবো? দেখাবো এগুলো না। তাহলে দেখাবো কোন জায়গা থেকে ভাই? এরকম, তাই কি না? তাহলে এই সেই এরকম। তো ভোল্টেজের ম্যাক্সিমাম আর কারেন্টের ম্যাক্সিমাম কি একই হবে না? তাহলে ভোল্টেজের ম্যাক্সিমাম বড় হতে পারে, বেশি হতে পারে,
কারেন্টের ম্যাক্সিমাম আলাদা হবে না? তাহলে এর ম্যাক্সিমাম একরকম আর এর ম্যাক্সিমাম কি একরকম। তাহলে এর ম্যাক্সিমাম হচ্ছে এই যে কি হলো, তাই কিনা ভাইয়া? বোঝা গেছে নাকি? এই গেল। তাহলে এটা হচ্ছে কার কারেন্টের, আর এটা হচ্ছে কার, সরি এটা কি ভোল্টেজের? হ্যাঁ ভোল্টেজের। আর এটা হচ্ছে কি আর কারেন্টের না? তাহলে লিড বলতে আমরা কি বুঝতেছি ভাই? ভোল্টেজের থেকে কারেন্ট কত ডিগ্রি আগে আছে? কত ডিগ্রি আগে আছে শাহেদ সাহেব? 90 ডিগ্রি। কত ডিগ্রি আগে আছে বলে ফেলেন? 90 ডিগ্রি আগে আছে না? 90 ডিগ্রি আগে আছে। আচ্ছা এই 90 ডিগ্রি আগে আছে বলতে আমরা কি বুঝি? এটা একটু বলেন তো একটু। 90 ডিগ্রি আগে মানে 90 ডিগ্রি আগে শুরু হয়েছে? 90 ডিগ্রি আগে আছে না 90 ডিগ্রি আগে শুরু হয়েছে? এই কথাটা কিন্তু ভুল। 90 ডিগ্রি আগে শুরু হয়েছে, চিন্তা করো তো একটু। ব্যাপারটা হচ্ছে তখন কি ভোল্টেজ মানে মনে করে কি পোলাপান বা ল্যাগ বা লিড বা ল্যাগ বলতে কি বুঝি আমরা? লিড বলতে বুঝি যখন ভোল্টেজ স্টার্ট হয়েছে তার 90 ডিগ্রি আগে কি হয়েছে? কারেন্ট শুরু হয়েছে। যখন ভোল্টেজ পাইছে ক্যাপাসিটর তার কত ডিগ্রি আগে? 90 ডিগ্রি আগেই কি প্রবাহিত শুরু করতেছে? কারেন্ট ফ্লো করা শুরু করতেছে। এই কথা আর কি সত্য? লিড বলতে আমরা কি বুঝি? শায়দ ভালো করে দেখতো, এটা না বুঝি, এটা বুঝি, এটা বুঝি। এই ওয়েবটা আমরা আগে পরের ওয়েবটা আগে দেখতে হবে একটু। বেটা জানিস তোর শিখানো হচ্ছে কি মানে শিখতেছি, এখন শিখতেছি। দেখে তাই এটা কি রেফারেন্স না? তাই কি না? কারণ কি রেফারেন্স না? তাই কি না? আর তার -90 মানে কত? +90 না? -90 মানে কত? +90 এই জিরো ক্রসিং পয়েন্ট কোন জায়গায়? মানে +90 তাই না? এটা কেমন হবে? এরকম না? তাই এটা কি বলে ফেলো? এটা কার গ্রাফ? কারেন্টের ওয়েভ। এটা কার ওয়েভ? ভোল্টেজের ওয়েভ। তার মানে কারেন্ট থেকে এই ভোল্টেজ কত ডিগ্রি পিছায় আছে? 90 ডিগ্রি পিছায় আছে। অথবা আমরা কি বলতে উল্টা কথা কি বলতে পারি? ভোল্টেজ থেকে কারেন্ট কত ডিগ্রি আগে আছে? 90 ডিগ্রি আগে আছে, তাই কি না? অর্থাৎ ভোল্টেজ যখন দেই নাই তখন তার অনেক আগেই কি শুরু হয়েছে? কারেন্ট শুরু হয়েছে না? কিন্তু এই কথাগুলো ব্যাপার একটু মজার কথা না? এটা ক্যাপাসিটর, আমি যখন ভোল্টেজ দেই নাই, ভোল্টেজ এখন কি হয় না, শুরু হয় নাই, তার আগে কি হচ্ছে? কারেন্ট ফ্লো করতেছে। তার মানে কি? মানে ক্যাপাসিটরের অ্যাডভান্স ইন্টেলিজেন্স আছে। আমি প্লাগের কাছে নিয়ে যাচ্ছি ক্যাপাসিটরের, বোঝা যাচ্ছে নাকি? আমি ক্যাপাসিটরের চার্জ তোরা বুঝতে পারছিস না, বুঝিস না মজার বিষয়টা। আমি ভোল্টেজ এখন কি করি না, অ্যাপ্লাই করে পারি নাই, তার কত ডিগ্রি কারেন্ট শুরু হয়ে গেছে ভাই? 90 ডিগ্রি। মানে কি? ক্যাপাসিটর যখন মনে করে যে প্লাগ সকেট না দেখতে পাচ্ছি সকেট, তাহলে মনে করে এই দুটো সকেট, একটা এই সকেট আমার হাত, তাই হচ্ছে ক্যাপাসিটর নিচ্ছি, তাহলে ক্যাপাসিটর কি বুঝতে পারতেছে যে ভোল্টেজ দেওয়া হবে একটু পরে? ক্যাপাসিটর এই যে ভোল্টেজ দিলাম, তখন তো কারেন্ট ফ্লো করবে, কোনো সমস্যা নেই। কিন্তু মনে করো ভোল্টেজ দিয়ে পারি নাই, তার আগেই কি ফ্লো হওয়ার কথা? কারেন্ট শুরু হওয়ার কথা, কারণ কারেন্ট কি আগে আছে, তাই কি না? তাহলে ভোল্টেজ আমরা দিলাম, তখন তো কারেন্ট ফ্লো হবে। কিন্তু ক্যাপাসিটর মানে লিড দ্বারা পোলাপান এমন এরকম বাজে কনসেপ্ট লিডের, যে ভাই মনে করে যে ক্যাপাসিটরে মনে করে যে একটা নতুন বুদ্ধিমত্তা তৈরি হয়ে গেছে, যে ভোল্টেজ সাপ্লাই হওয়ার আগেই কি প্রবাহিত হচ্ছে? কারেন্ট প্রবাহিত হচ্ছে। আর ভাই সে কি বুঝতে পারতেছে যে আমি তার ভোল্টেজ দিচ্ছি নাকি দিতে যাচ্ছি না? এই আমরা কিছু বোঝা নেই। এই লিড বলতে আমরা কি বুঝি? লিড বলতে বুঝি হচ্ছে প্লাস চিহ্ন আগে। কারেন্ট আগে আছে না? কারেন্ট কি? তার মানে এই চিত্র থেকে কি মনে হতে পারে যে ভোল্টেজ এখন কি হয় নাই, শুরু হয় নাই, তার আগে কি শুরু হয়ে গেছে? কারেন্ট। অর্থাৎ ভোল্টেজ দেওয়া হয় নাই, তার আগে কি ফ্লো শুরু করতেছে? কারেন্ট ফ্লো। ব্যাপারটা অবাক করে না? তো লিডের ব্যাখ্যাগুলো এরকম দেওয়া যাবে না যে ভোল্টেজ শুরু হওয়ার কত ডিগ্রি আগে, 90 ডিগ্রি আগে কি হয়েছে কারেন্ট শুরু হয়েছে, এরকম কিন্তু বলা যাবে না। বোঝা গেছে? আমরা যে ইন্ডাক্টরের ক্ষেত্রে বলি না ভাই, দেখো তো একটু, আমরা যে ইন্ডাক্টরের ক্ষেত্রে বলি, ইন্ডাক্টরের ক্ষেত্রে কি বলি বলে ফেলো আমরা? ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি বলি শায়দ বলে ফেলো? ইন্ডাক্টরে কি ভোল্টেজ আর কি কারেন্ট না? তাহলে ইন্ডাক্টরে কি ভি ইকুয়াল টু আমরা যদি বলি ভিএম সাইন কি ওমেগা টি, তাহলে কারেন্ট হবে কত? আইএম সাইন ওমেগা টি -90 না? কারেন্ট পিছিয়ে থাকবে না, লাগে থাকে না কারেন্ট? কারেন্ট কিসে থাকে? কত ডিগ্রি থাকে? 90 ডিগ্রি না? তাহলে এটা যদি আঁকে তাহলে আমরা কীভাবে আঁকাবো ভাই? এটা যদি ভোল্টেজ, তাই কি না? আর কারেন্ট কই? -90 মানে কোন দিকে আছে কারেন্ট? সামনে না, এই যে তাই কি না? তাহলে এটা কার ভাই? কারেন্টের। এটা কার? ভোল্টেজের। তাহলে দেখো তো ভাই, ভোল্টেজ দেওয়ার কতটুকু পরে? 90 ডিগ্রি পরে কি হচ্ছে? এটা আজগুবি জিনিস না?
যে আমরা প্লাগে ঢুকাইছি, ইন্ডাক্টরকে আমরা কিসে ঢুকাইছি, প্লাগে ঢুকাইছি, ভোল্টেজ পাইছে, এই সে ভোল্টেজ পাইছে, ভোল্টেজ পাওয়া শুরু করছে, কিন্তু এখনও কারেন্ট আছে। কারণ কত ডিগ্রি পরে শুরু হবে, 90 ডিগ্রি পর গিয়ে শুরু হবে না, তাহলে ব্যাপারগুলো আজগুবি না, তাই কি না? মানে ব্যাপারটা সেরকম যে তাহলে মানুষজন শখ খাবে না, কি জন্য? মানুষজন কাছে একটা ইন্ডাক্টর নিয়ে মনে করে প্লাগের ভিতরে ঢোকাই দিবে, মনে করে আমার হাতে ইন্ডাক্টর পেঁচাই আমি ঢোকাই দিলাম, ঠিক না? তাহলে ভোল্টেজ প্রথমে টাচ পাইলো, ভোল্টেজের সাথে কি পাইলো, টাচ পাইলো, কিন্তু মাঝে কি আছে, ইন্ডাক্টর আছে। তাহলে ইন্ডাক্টরে তো ভোল্টেজ পাওয়ার কত ডিগ্রি পরে কারেন্ট ফ্লো শুরু করে, 90 ডিগ্রি। তাহলে আমি কিছুক্ষণ ধরে থাকবো, দেন কিছুক্ষণ পরে আমার কি করবে, শক করবে, এরকম উচিত না? এরকম তো হয় না। এইখানে এইখানে এখানে কে লিড, কারেন্ট আগে আছে না, কারেন্ট আগে আছে কার থেকে, ভোল্টেজ থেকে। অর্থাৎ আমরা ভোল্টেজ দেওয়ার আগেই কি ফ্লো করা শুরু করছে, কারেন্ট ফ্লো শুরু করছে। কারণ ভোল্টেজ দিচ্ছি কত ডিগ্রি পরে, 90 ডিগ্রি পরে না শুরু হয়েছে ভোল্টেজ, তার আগে কি ফ্লো শুরু করছে, কারেন্ট প্রবাহ। ব্যাপারটা এরকমভাবে ব্যাখ্যা দিলে কি হবে, এরকমভাবে ব্যাখ্যা দিলে ঝামেলা পড়ে যাবো না, যে ক্যাপাসিটর প্লাগে ঢোকানোর আগেই কি ফ্লো শুরু করছে, কারেন্ট ফ্লো। তার মানে ক্যাপাসিটরের ভিতর কি মানে কি চুলে কোনো কিছু আছে বা মাথায় কোনো কিছু আছে, বুঝতে পারছে যে আমি একটু পরে প্লাগের কাছে যাচ্ছি, এখন কারেন্ট ফ্লো করা শুরু করে দিই, ব্যাপারটা এরকম না। তাহলে লিড ল্যাগের ব্যাখ্যা এরকম দেওয়া যাবে না। লিড ল্যাগের ব্যাখ্যা কীরকম দিতে হবে, লিড ল্যাগের ব্যাখ্যা দিতে হবে ভাই এরকমভাবে কখনোই দেওয়া যাবে না যে ভোল্টেজ যদি মনে করে কারেন্ট লিড মানে কি, কারেন্ট আগে আছে, তার মানে এই না যে ভোল্টেজ দেওয়ার আগেই কি ফ্লো শুরু করবে, কারেন্ট ফ্লো শুরু করবে, এরকম না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ম্যাক্সিমাম মিনিমাগুলোকে শিফট হবে, জিরো ক্রসিং পয়েন্টগুলো কী হবে, শিফট হবে। চিন্তা করো তো, এই অ্যাপটা কি এখানে আছে, এই অ্যাপটা তখন কোন জায়গায় আছে, এই অ্যাপটা কোন জায়গায়, এরকম জায়গায় আছে না, তাই কি না? অর্থাৎ ভোল্টেজ যখন জিরো, চিন্তা করো তো ভাই, দেখো তো একটু এইখানে দেখো তো, এই যে ভোল্টেজের মান কি একটা নির্দিষ্ট মান আছে না, দেখো তো ভোল্টেজের কি আছে, একটা নির্দিষ্ট মান আছে না? আচ্ছা, তাহলে একটু দেখো তো এদিকে। আচ্ছা, তো এই ভোল্টেজটা এরকম না, এরকমভাবে শুরু হয়েছে না, যেরকম টানি আমরা পেছন থেকে, এটাকে এরকমভাবে টানি না। তো ব্যাপারটা সেরকম যে এরকম না যে ভোল্টেজ এখানে দিলাম তার আগে কি প্রভাব শুরু হয়েছে, কারেন্ট প্রভাব শুরু হয়েছে, এরকম কিন্তু না ব্যাপারটা। দেখো ভাই, তখনও কিন্তু কার মান, এই ভোল্টেজ কিন্তু জিরো ছিল না, দেখো ভোল্টেজ কি জিরো ছিল না, ভোল্টেজ কিছু না কিছু আছে না, ভোল্টেজ কিছু না কিছু কি আছে, ভোল্টেজ আছে না, তখন কিন্তু ভোল্টেজ আছে, একসাথে কি আছে, কারেন্ট আছে। অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে তুমি যে মনে করছো এখানে কারেন্ট, এইখান থেকে মানে কারেন্ট স্টার্ট হয়েছে, আরে ভাই আমরা কি বলতেছিলাম, এই বলটাকে আমরা কি এখান থেকে শুরু করছিলাম ঘোরানো, কন্টিনিউয়াসলি কি হচ্ছিল, ঘুরতেছিল না? তার মানে কি এর পেছনেও কি ছিল ভাই, এর পেছনেও কি ছিল, ওয়েভ ছিল না? তার মানে এখানে ভোল্টেজ তখন আছে, ভোল্টেজ যখন দেয়নি এরকম না, কিন্তু ভোল্টেজ আছে, কিন্তু ভোল্টেজের মান কেমন, তখন নেগেটিভ দিকে অনেক বেশি, তখন এর মান কেমন, কারেন্টের মান কত কম, জিরো, তাই কি না? তার মানে এরকম না যে ভোল্টেজ দেওয়ার আগেই কি প্রবাহিত হবে, কারেন্ট প্রবাহিত হবে। আমরা যে বলি ক্যাপাসিটরে বলি কারেন্ট লিড আর ভোল্টেজ কি ল্যাগ, তার মানে এরকম না যে ভোল্টেজ দেওয়ার আগেই কি প্রবাহিত করবে, কারেন্ট ফ্লো করবে, এরকম না। ব্যাপারটা হচ্ছে একই সাথে ভোল্টেজও থাকবে, কারেন্টও থাকবে, তার মান কম আর বেশি, ক্লিয়ার? এরকম না যে আগে পরে শুরু হবে। এবং লিড ল্যাগ দ্বারা কি বোঝায়, লিড ল্যাগ দ্বারা বোঝায় এই জিরো ক্রসিং পয়েন্টগুলো কি হচ্ছে, এভাবে শিফট হচ্ছে। যে জিরো ক্রসিং পয়েন্ট কারেন্টের জায়গায় ছিল, কিন্তু জিরো ক্রসিং পয়েন্টের ভোল্টেজ কোন জায়গায় চলে গেছে, ভোল্টেজ জিরো ক্রসিং পয়েন্ট সামনে চলে গেছে, তাহলে জিরো ক্রসিং পয়েন্ট এভাবে শিফট হচ্ছে, ঠিক আছে? অথবা আমরা কি বলতে পারি, এইখানে কি ছিল, কারেন্টের ম্যাক্সিমাম ছিল, কিন্তু এর একটু পরে, অনেক পরে গিয়ে কত ডিগ্রি, 90 ডিগ্রি পরে গিয়ে কী হচ্ছে, ভোল্টেজের কী হচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে ম্যাক্সিমাম মিনিমাগুলো শিফট হচ্ছে, আর এই জিরো ক্রসিং পয়েন্টগুলো শিফট হচ্ছে। তার মানে লিড ল্যাগ দ্বারা এটা কখনোই বুঝবো না যে কারেন্ট লিডে থাকা মানে ভোল্টেজ দেওয়ার আগেই কি ফ্লো শুরু করবে, কারেন্ট ফ্লো করবে, এরকম না। ব্যাপারটা হচ্ছে ভোল্টেজও যখন থাকবে, কারেন্টও কি তখন থাকবে, কিন্তু কি কারেন্টের মান কম আর কি বেশি, আর জিরো ক্রসিং পয়েন্টগুলো কি শিফটেড হবে, অথবা কি ম্যাক্সিমাম মিনিমাগুলো কি হবে, শিফট হয়ে থাকবে। বোঝা গেছে? বলো। ডায়াগ্রাম আঁকবো তখন কারেন্ট আর ভোল্টেজের যে ম্যাক্সিমাম এটা কি ডিফারেন্স দেখানো লাগবে, মানে একই সেম আইটা দেখানো যাবে না? না না না, যদি তোমার হচ্ছে ভিএম এর মান আর আইএম এর মান একই থাকে, তাহলে তুমি সর্বোচ্চ মান একই দেখাবা। ওটা মান অনুযায়ী দিতে হবে। হ্যাঁ, মান অনুযায়ী দিবা, তাই কি না? যে এর মান মনে করেছিল 20 আর এর মান হচ্ছে 10, তাহলে একটা মনে করে যদি অনেক বড় দেখাও, আর একটা কি দেখাবা, একটু ছোট করে দেখাবা, এইভাবে দেখাবা। বোঝা গেছে নাকি? ঠিক আছে সাহেব, তাহলে এগুলো আমাদের মোটামুটি লিডিং আর ল্যাগিংয়ের কি আমার কাছে বেশ কিছু উদাহরণ গেল। তো এই হচ্ছে মোটামুটি কাপঝাপ। তো আমরা একটা কনসেপ্ট নিয়ে আর একটা দেখো তো, ধরো এটা একটা ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক,
তো এটা প্লাস মাইনাস এখানে যে কারেন্টটা, তাহলে এটা ভিএস তাই না? তাহলে ভিএস এর ধরে নেই ভিএম সাইন কত ওমেগা টি প্লাস 30, তাই কি না? আর এখানে যে কারেন্টটা দেওয়া আছে সেই আইএসটা কত ভাই? ভিএস টাইমের ফাংশন, আইএসটা হচ্ছে কত? আইএম কস কত ওমেগা টি মাইনাস 60 না, তাই কি না? তাহলে দেখো তো ভাই, তাহলে কোন কোন ইকুয়েশন দেওয়া আছে? ভোল্টেজের মান দেওয়া আছে, তাই এই নোটটাকে কী দেওয়া আছে? ভোল্টেজের মান দেওয়া আছে, সেটা কত? ভিএম সাইন ওমেগা টি কত প্লাস 30, তাই কি না? আর এখানে কত? আইএসটি এর পাশে কত? ভিএম সাইন কত হবে? ওমেগা টি সরি কস না, আরে ভাই কত? আইএম কস কত ওমেগা টি মাইনাস 60। তাহলে কথা হচ্ছে তোমাকে বলা হচ্ছে কে লিডে, ভোল্টেজ লিডে না কারেন্টের লিড লাগে? শায়দ বলো কে আগে আছে কে পিছায় আছে? আগায় আছে ভোল্টেজ স্যার, আগায় আছে। ভোল্টেজ ভোল্টেজ আগে আছে, কারেন্ট কি আছে? পিছায়। পিছায় আছে। ভুলে গেল না? আমি কি বলতে পারবো ভাবে এটা আছে কিসে? সাইনে। আর কজে এটা আছে কিসে? কসে। তাহলে এরকম কি কাবজা এখন কি প্লাস থাকলে লিডে মাইনাস থাকলে লাগে, আমরা এরকম বলতে পারবো? পারবো না। লাগে আগে সেম ট্রিগোনোমেট্রি রেশিও নিতে হবে। তাহলে কসটি কি বানাইতে হবে? সাইন বানাতে সাইন বানাইতে হবে। তাহলে সাইন কসটা সাইন বানানোর উপায় কি? 90 সাথে অ্যাড করতে হবে সাইন ওমেগা টি মাইনাস 60 প্লাস 9। আর সাইনের সাথে প্লাস 90 করে দিলে আমরা কি পাবো? কসে পাওয়া যাবো। এটা কি অলওয়েজ প্লাস 9? কেন ব্যাখ্যা দিব? তারা দিব না, ব্যাখ্যা দিব তারা একটা ব্যাখ্যা লাগবে না জোয়ার। আইএম তাহলে এখানে কত হবে? সাইন ওমেগা টি এখানে কত হবে বলে ফেলো? মাইনাস সরি প্লাস 30 লিখে। তাহলে এবার বলো কে পিছায় আছে কে আগে আছে? এবার হচ্ছে দুইজনই তো সেম একই জায়গায় না? এও কি প্লাস 30 দুইজন আর এও কত প্লাস 30 না? তাহলে বলো কথা হচ্ছে দুজন এ লিডিং এ আছে। আরে ভাই তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে দেখো শায়দ এ কি প্লাস 30 হ্যাঁ? আছে। তাহলে ওয়েবটা আঁকায় ফেলো আমরা। ওয়েব ডায়াগ্রাম আঁকাইতে বলছে, প্রথমে কি বলেছে? প্রশ্নে বলেছে ওয়েব ডায়াগ্রাম আঁকাও এবং কি দেখাও কে লিডে আছে কে লাগে আছে। তাহলে দেখো আমরা প্রথমে ওয়েব ডায়াগ্রামটা আঁকাই ফেলি। তাহলে বলো প্লাস 30 দেখি না? শায়দ এটা হচ্ছে কি আমার রেফারেন্স না মূলত? তাহলে রেফারেন্স আমরা কি দেখাবো? ডট 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 দিয়ে আঁকাবো। কি দিয়ে আঁকাবো আমরা? ডট দিয়ে। লাগে না এমনি পারলে রেফারেন্স লাগে না, তবে প্রথম আমরা লাগাবো ডট, প্রথমে ডট দেখাবো, ঠিক আছে? এবার বলো শায়দ প্লাস 30 মানে কোন দিকে? আগে আগে। আগে মানে কতটুকু? ক্রসিং পয়েন্ট 30 আগে এই যে 30 রাখা যাবে এখানে, এবার কত 30 রাখা যাবে, এবার কত 30 রাখা যাবে। তাহলে শুরু হবে কোথা থেকে বলো মিরাজ? তাহলে এখান থেকে এটা কি ভাই এরকম না? তো দাদা এটা তো একবারে দাগ দিয়ে দেখাবো না? এখান থেকে দাগ দেখাবো, এর আগে থেকে দেখাবো না, ঠিক আছে? এখান থেকে দাগ দেবো আমরা। এই সোজা আগা হয় আরে ভাই কি হচ্ছে বললাম না, এরকম বাজে কাজ হচ্ছে কেন? না ওকে তাই না মিরাজ? ঠিক আছে, এবার এটা আঁকাও বলে ফেলো, কারেন্টের টাকাও আইএসটি আঁকাও। এটা কার ভোল্টেজের না? তাহলে ভিএসটি। শায়দ আঁকতে পারবা না? কারেন্টে তো পারবা কি না শায়দ? না কারেন্টের টাকা ভাই, কারেন্টের কত হয়? প্লাস 30 না? প্লাস 30 মানে কোন দিকে? মাইনাস 30। তাহলে ও শুরু করবে কোথা থেকে? মাইনাস ওই জায়গা থেকে শুরু করবে, শুরু করবে। কিন্তু এর যে মান ম্যাক্সিমাম মান আর এর যে ম্যাক্সিমাম মানে কি একই মান? না ম্যাক্সিমাম মানটা কিন্তু কি না এক না, এর হচ্ছে ভিএম আর এর কোনটা? আইএম। তাহলে দুটো আলাদা হবে না? এর যে ম্যাক্সিমাম কোনটা? এটা কি ভিএম না? তাহলে এইবার আবার ভি বসালাম, এবার আবার কি বসাবো? আই বসাবো। তাহলে এখান থেকে শুরু করবো, তাই না? তাহলে ডট, তাহলে এরকম সবাই মনে করে এখানে ছিল, সরে আসবে জিরো ক্রসিং পয়েন্ট, জিরো ক্রসিং পয়েন্ট সরে আসবে। তাহলে কি ওই একই পয়েন্টে যাবে না শায়দ? একই পয়েন্টে কিন্তু আই তাই কি না? কোন পয়েন্টে যাবে? একই পয়েন্টে ওই একই পয়েন্ট দিয়ে যাবে, অর্থাৎ এখান থেকে এরকম ভাবে এরকম, এরপরে কত সেই এই যে এরকম একই পয়েন্টেই যাবে সে, তাই কি না? এতদিন আন্দাজ কখন ঠিক আছে, তো কথা হচ্ছে এর আর কোনো চেঞ্জ নাই, শুধু কি এর চেঞ্জ? শুধু ম্যাক্সিমাম চেঞ্জ না? এর ম্যাক্সিমামটা কি ভিএম আর ম্যাক্সিমাম আই এম আর এক্স ম্যাক্সিমাম কত? আইএম, তাই কি না? আচ্ছা এটা ওয়েব ডায়াগ্রাম তাকালাম, তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে কে লিডে আছে কে ল্যাগে আছে। তাহলে দেখো ভাই, তাহলে সেটাকার জন্য কি আমরা ওয়েব ডায়াগ্রাম বেস্ট নাকি ফেজর ডায়াগ্রাম বেস্ট? ফেজর ডায়াগ্রাম বেস্ট। তাহলে এটা ফেজর ডায়াগ্রাম, এটা ধরেন এরকম, তাই কি না? দেখো ভালো করে, তাহলে বলো এটা কত? প্লাস 30 না? প্লাস 30 মানে কোন দিকে? এদিকে না? তাহলে এইটা কি ভাই সেই, এটা কি কিসে নিতে হবে মনে পড়ে? কিসে নাও? ফেজরে নাও, পোলারে নাও।
তাহলে এটা কত সেই ভিএম, আরে ভাই ভাই ডাবল ভিএম, আর অ্যাঙ্গেল কত প্লাস 30। আর এরও কত দেখো তো ভাই, এরও কি হবে একই প্লাস আইএম, অ্যাঙ্গেল কত প্লাস 30 না? তাহলে এই যে এই বরাবরই যাবে, কিন্তু মান কি, একটা মান বড় একটা মান ছোট। একটা মান ছোট দেখালাম আর কি। তুমি আইএম কে বড় দেখার কোনো সমস্যা না। তাহলে এদের মধ্যকার অ্যাঙ্গেল কত, আইএম অ্যাঙ্গেল কত প্লাস 30, এইটুকু কত সেই আবার সেই প্লাস 30 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে তোমাকেও জিজ্ঞেস করায় এই ভোল্টেজ আর কারেন্টের মধ্যকার অ্যাঙ্গেল কত ডিগ্রি? প্লাস 30 ডিগ্রি। ও না 0 ডিগ্রি, ভোল্টেজ আর কারেন্ট 0। ভোল্টেজ যেদিকে আবার কারেন্টটাও কি সেদিকে না, একই দিকে না? তাহলে এদের মধ্যে ফেজ অ্যাঙ্গেল কত ডিগ্রি? 0 ডিগ্রি, তাই কি না? তো তোমাকে যদি বলা হয় যে ভিএস লিডে আছে নাকি আইএস লিডে আছে, কে লিডে আছে? কেউ লিডেও নাই, কেউ লিগে নাই, ওরা কি ইন ফেজে আছে, অর্থাৎ একজন আরেকজনের উপর আছে, তাই কি না? এই ক্ষেত্রে তুমি কি বলতে পারতেছিলে শায়দ? এই ক্ষেত্রে বলতে পারছিলাম হচ্ছে হ্যাঁ, তোমাকে যদি বলা হয় এই 2 নাম্বার আর এই 3 নাম্বার এদের মধ্যে ফেজ অ্যাঙ্গেল কত পারবে না? তাহলে এই অ্যাঙ্গেল আর কোন অ্যাঙ্গেল, এই ভেক্টর এই ফেজর আর এই ফেজর এদের মধ্যকার অ্যাঙ্গেল, তাহলে মোট কতটুকু 30 প্লাস 30 মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি কি আমার সেই এদের মধ্যকার ফেজ অ্যাঙ্গেল। পারা যাবে তো? তাহলে আমরা এতক্ষণ ধরে ভাই ফেজ অ্যাঙ্গেল বের করতে পারলাম, তাই কি না? ফেজ অ্যাঙ্গেল বের করতে পারলাম, তারপর দেখা যাবে কি মোটামুটি আমরা কোনটা লিডে আছে কোনটা ল্যাগে আছে সেটা কি করতে পারলাম, বের করতে পারলাম। একটা বইয়ের মধ্যে বের করো তো। ওকে, তাহলে 2 নাম্বারটা করি। দেখো তো রেজোন্যান্স দিন আমাদের। তাহলে 2 নাম্বার কি দেওয়া আছে? নিম্নলিখিত সমীকরণগুলোর কি বের করো, ওয়েভ শেপ বের করো। তাহলে ওয়েভ শেপের মধ্যে প্রথমে বের করতে বলছি আই ইকুয়াল টু কত বলে ফেলো, 100 সাইন কত ওমেগা টি প্লাস কত 10, তাই না? আর আরেকটা আছে কত ভাই, ভি ইকুয়াল কত 200 কত ওমেগা টি মাইনাস কত এই সেই 150 ডিগ্রি, তাই কি না শায়দ? তাহলে দেখেই বলতে পারবো না শায়দ এরা কে পিছায় আছে কে আগায় আছে, কে আগায় আছে? আগায় আস্তে আগে দেখতে হবে কি, আগে দেখতে হবে তারা একই ট্রিগোনোমেট্রিক ফরম্যাটে আছে কিনা, তাই কিনা? তাহলে এ আছে কিসে সাইনে, এ আছে কিসে তাহলে সাইন সাইন থাকলে কোনো প্রবলেম নেই। এবার প্লাস মানে কিসে লিডে, মাইনাস মানে কিসে সহজ হিসাব। তাহলে আমরা আগে ফেলি। তাহলে দেখো ওয়েব শেপ আগে দেবেন শায়দ। তাহলে ওয়েব শেপ আঁকানোর জন্য আমাদের কি দরকার, একটা রেফারেন্স দরকার আগে। তাহলে রেফারেন্সটা কেমন হবে, ডটেড না? এই সেই কি এটা কি সেই রেফারেন্স ডটেড নাকি রেফারেন্স ডটেড? ওকে, তাহলে এটা কত 0? দেখো ভাই এখানে প্লাস 10 না, প্লাস 10 মানে কোন দিকে আছে, আগে আগে আছে না? তাহলে কতটুকু, এই যে অল্প একটু প্লাস 10, তাহলে এও কি অল্প একটু প্লাস 10, অল্প একটু প্লাস 10, তাই কি না? তাই তো? তাহলে শুরু হবে কোথা থেকে, এখান থেকে না? তাহলে এখান থেকে আমরা কি দেখাবো, ডট দেখাবো, তাই কি না? আচ্ছা ডটেড দেখাবো যেখান থেকে, ছোট করে নাকি বড় করে দেখাবো? আচ্ছা দেখাবো নি, নাও এরকম ভাবে আর একটু সরে যাবেন এখান থেকে, আবার কি এখানে যাবে না শায়দ? এই যেরকম পয়েন্টগুলো চেঞ্জ, তাহলে কোন থেকে দেখো এরকম ভাবে, তাই কি না? আর তুমি এখান থেকে দেখালে কোনো প্রবলেম নেই, কেউ তোমার মানা করবে না ভাই, সমস্যা নেই, তুমি দেখাও। হ্যাঁ, তোমার যেভাবে সুবিধা হয় তুমি এখান থেকে আঁকাও, তাই না শায়দ? বোঝা গেছে মিরাজ? তাহলে এবার বলো শায়দ মাইনাস 150 মানে কোন দিকে, সামনের দিকে সামনে, প্লাস 150, তাই কি না? তাহলে বলো তো শায়দ এই যে